আপনাদের কাজ দেয়া ছিল, কাজ করছিলেন? ক্লাস শুরু করবো আমরা, একটু অ্যান্সার করেন আমাকে, হ্যাঁ? আপনাদের যে কাজ দেয়া ছিল, কাজ করছিলেন? জি ভাইয়া, মানে চেষ্টা ওয়ার্ডপ্রেস করছি। ওয়ার্ডপ্রেসের এই পর্যন্ত আসতে পারছেন, মানে আপনি ওয়ার্ডপ্রেসের ব্যাক এন্ড পর্যন্ত আসতে পারছেন বা ড্যাশবোর্ড পর্যন্ত আসতে পারছেন, এই তো? জি জি, হ্যাঁ স্যার। গ্রুপটা সাজানোর চেষ্টা করছি। ওকে গুড। পেজটা। পেজটা ওকে গুড। এটা খুব ইম্পর্ট্যান্ট, হ্যাঁ। আমি আগেও একটা কথা বলছি, এখন আপনাকে ওই একই কথা বলবো। কাজটা খুবই সহজ যদি আপনি সঠিক সময়ে সঠিক কাজটা সম্পাদন করেন। আজকের কাজটা আমি আপনাদেরকে যেটুকু বলছি যে আপনার ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করবেন, যদি এইটা ইনস্টল না করে আপনারা পরবর্তী যতগুলো ক্লাস দেখবেন সবগুলোই বৃথা। যদি কারোর মানে অনলাইনে ইনস্টল করা থাকে সেটা তো ভিন্ন ব্যাপার, কিন্তু আপনি যদি মনে করেন যে না আমি এটা তো খুব সহজ ব্যাপার, এটা আমি পরে করে ফেলবো, তাহলে আপনি পিছনে পড়বেন। আপনার মতো স্টুডেন্ট আমার আগে অনেক দেখা আছে যারা এইরকম সহজ মনে করে পরে আর আগাইতেই পারে নাই। আচ্ছা, আমরা যেহেতু ওয়ার্ডপ্রেসের ব্যাক এন্ডে চলে আসছি, এখন এই জায়গা থেকে আমাদেরকে কাজ করতে হবে। প্রথমে চলেন একটু ইন্সপিরেশন নিয়ে আসি। ডব্লিউপি বিগিনার এরা ধরেন ওয়ার্ডপ্রেসের জায়ান্ট বলা চলে, মানে ওয়ার্ডপ্রেসের ডাইনোসর, মানে বিশাল বড় কোম্পানি পৃথিবীতে। তো ওয়ার্ডপ্রেস আসলে কঠিন কিছু না, আপনি যাকেই জিজ্ঞেস করবেন যে ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট বানানো আসলে কঠিন কিছু না, এটা এখন দুধবাত। হুম, আপনারা হয়তো পারেন না, আপনারা শিখতে আসছেন, কিন্তু যারা পারে তাদেরকে যদি জিজ্ঞেস করেন যে ওয়ার্ডপ্রেস কি, সবাই বলবে যে না এটা কঠিন কোনো ব্যাপার না, এটা দুধবাত। তো একটু দেখে আসি এরা আসলে কেমন রেটে ওয়েবসাইটগুলো বানায়, আমি আজকে এটা খেয়াল করলাম। তারা একটা ওয়েবসাইট বানানোর জন্য সর্বনিম্ন চার্জ করে আপনার কাছ থেকে $600। এখানে 5 পেজের ওয়েবসাইট করবে, অ্যাবাউট পেজ, হোম পেজ, ব্লগ পেজ, কন্ট্যাক্ট পেজ, এইরকম 5টা পেজ বানাই দেবে। এক একটা পেজ মানে 5 পেজের একটা ওয়েবসাইটের জন্য তারা $600 চার্জ করবে। চিন্তা করা যায়? আর এইটা ইম্পসিবল কোনো রেট না, এই রেটে পৃথিবীর অনেকেই কাজ করে বা এর চেয়ে বেশি রেটে কাজ করে। এই একটা ওয়েবসাইট বানাইতে সর্বোচ্চ একদিন লাগবে, ধরে নিচ্ছি আমি একদিনই লাগবে, এর বেশি লাগবে না এই ধরনের একটা ওয়েবসাইট বানাইতে, এখানে যেটুকু বলা আছে। হুম, এই যে দেখেন আরেকটা, আপ টু 5 টেমপ্লেট সাব পেজ। ভাইয়া আপনার স্ক্রিন দেখা যাচ্ছে না, ও স্ক্রিন আচ্ছা দেখতে আচ্ছা পাচ্ছেন আচ্ছা, না। ওকে। এখন দেখা যায় না? জি দেখা যাচ্ছে। ওকে, দেখেন ছোট্ট এই ছোট্ট একটা ওয়েবসাইট বানানোর জন্য, 5 পেজের একটা ওয়েবসাইট বানানোর জন্য $600 চার্জ করে এরা। ঠিক আছে, কাস্টম ডিজাইনে আমরা না গেলাম, এখানে ধরেন $1000 প্লাস তারা ব্লগ সেট আপ করে দেবে, ওয়ার্ডপ্রেস সেট আপ করে দেবে, সিম্পল একটা ওয়েবসাইট বানাই দিবে। ঠিক আছে, যে তারা আপনি যদি কোনো কাস্টমাইজেশন চান, তারা ওয়ার্ডপ্রেস দিয়ে সেই কাস্টমাইজেশনটা করে দিবে, এর জন্য তাদেরকে $1300 দিতে হবে। নর্মালি জাস্ট ওয়ার্ডপ্রেস ইনস্টল করে দিবে এরকম একটা প্রজেক্টে তারা $600 চার্জ করতেছে। তো আমরা এই যে এইরকম একটা ওয়েবসাইট বানাইতে পারবো আগামী 2 সপ্তাহ পরে। এরকম একটা ওয়েবসাইট আমরা আগামী 2 সপ্তাহ পরে বানাইতে পারবো। তো এরকম একটা ওয়েবসাইট যদি 2 সপ্তাহ পর বানাইতে চাই, তাহলে এই 2 সপ্তাহ আমাদের যে ক্লাসগুলো চলবে, এই ক্লাসগুলো মনোযোগ সহকারে প্র্যাকটিস করতে হবে। তো আর এই যে দেখেন এখানে এইটা বলেন, এইটা বলেন, এইটা বলেন, এইটা বলেন, এই সবগুলা কাজই কিন্তু এই যে এই ব্যাকএন্ড থেকে হবে। ঠিক আছে, তারা যে এই ওয়েবসাইটগুলো বানায়, এই ওয়েবসাইটগুলো বানায় তারাও কিন্তু এই এনভায়রনমেন্ট থেকে বানায়। আপনি জাস্ট এই বিষয়গুলো জেনে গেলেন, কিভাবে পোস্ট করতে হয়, মিডিয়ার কাজ কি, পেজের কাজ কি, কমেন্টস, এগুলো লাগে না, কিন্তু অ্যাপিয়ারেন্সের দরকারি জিনিস আছে, প্লাগইনসের দরকারি কিছু কাজ আছে। মানে এই বিষয়টা যদি আপনি জেনে যান, আপনি এটা ঠিক মতো ব্যবহার করতে পারেন, তাহলে এখান থেকে আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন। জাস্ট ওয়ার্ডপ্রেসের এই এরিয়াটুকু, এটা আহামরি কোনো ব্যাপার না, এখানে আপনাকে কোডিং করতে হবে না, মানে খুবই সিম্পল। আজকে কাজ শুরু করব, আপনারা দেখবেন। তো আমি এই বিষয়টাকে যদি আমি আপনাকে এখন স্টেপ বাই স্টেপ বলি, যেমন এখন আপনাকে বুঝাই অ্যাপিয়ারেন্স কি,
প্লাগইনস কি আপনার জন্য কঠিন লাগবে যারা একেবারে জানেন না তাদের জন্য। আর আমার টার্গেট হচ্ছে একেবারে পিছনের বেঞ্চের স্টুডেন্টদের জন্য কাজ করা। আর যারা মোটামুটি কাজ জানেন তারা দেখেন এর মধ্যেই আপনারা অনেক কিছু শিখতে পারবেন, আপনাদের জিনিসটাকে আবার নতুন করে ঝালাই হচ্ছে। আর 1-2টা ক্লাস থাকবে আমাদের এরকমের বিগিনিংয়ের, পরবর্তীতে আমরা সরাসরি প্র্যাকটিক্যালি কাজ করা শুরু করব। তো প্রথমেই একটু আইডিয়া নিয়ে নিই। হ্যাঁ, এইখানে এই যে পোস্ট না, আমরা প্রথম আলোতে যাই। বানাবো কিছু না, আজকে এই যে জায়গায় যে পোস্টটা আছে এটা কি কালকে থাকবে এখানে? এই যে পোস্টগুলো কন্টিনিউয়াস চেঞ্জ হইতেছে না, মানে এই নিউজগুলো, এটা তো নিউজ, তাই না? শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। কথা বলবেন আমার সাথে, তাহলে ঘুম আসবে না। এই যে এই নিউজগুলা, হ্যাঁ, এই নিউজগুলা কিন্তু কন্টিনিউয়াস চেঞ্জ হইতে থাকে। যেমন এটা 35 মিনিট আগে করছে, এটা 1 ঘন্টা আগে করছে। দেখেন তো এখানে 3 দিন আগের কোনো নিউজ আছে কিনা? 1 ঘন্টা, 2 ঘন্টা, 13 ঘন্টা আগের নিউজ আছে। আচ্ছা, এখানে এটা হচ্ছে আপনার জন্য স্পেশাল কোনো ক্যাটাগরি। এগুলো নিউজগুলো সাধারণত 1 ঘন্টা 2 ঘন্টা পরেই চেঞ্জ হয়ে যায়, নতুন একটা নিউজ চলে আসে এই ক্যাটাগরিতে। বিশ্ব ক্যাটাগরিতে এখানে সর্বোচ্চ 1 2 3 4 5টা নিউজ তারা ডিসপ্লে করে। এরপরে আরেকটা নিউজ যদি এইখানে চলে আসে তাহলে এই নিউজটা পিছনে চলে যাবে, মানে এখানে কন্টিনিউয়াস নিউজ ঢুকতে থাকবে, এই দিক দিয়ে ঢুকতে থাকবে, এই দিক দিয়ে বের হইতে থাকবে। তো তাইলে 5 বছর আগের নিউজটা কই? 5 বছর আগের নিউজটা আছে এই ওয়েবসাইটেই, তাকে খুঁজে বের করতে হবে। আর নিউজ 5 বছর আগের নিউজ আপনার কাছে, আমার কাছে যদি এটা কোনো এভিডেন্স না হয় তাহলে ওই নিউজটা আমাদের দরকার নাই। মানে হচ্ছে কারেন্ট বিষয়গুলা, যেই জিনিসগুলো আমরা কন্টিনিউয়াস ঘটতেছে, মানে যেটা হচ্ছে ধরেন লুপিং হয়, হ্যাঁ, ওইটাকে আমরা পেজ বলবো। এই যে এখানে দেখেন, সরি, ওইটাকে আমরা পোস্ট বলবো। আর এটা আছে পেজ, ঠিক আছে? প্রথম আলোতেই দেখেন যোগাযোগ করার সুযোগ অবশ্যই আছে, নিচে নামলে হয়তো আমরা পাবো। যেমন এই যে এগুলো হচ্ছে তাদের পেজ, হ্যাঁ, বিজ্ঞান চিন্তা, প্রথম আলো ট্রাস্ট, বন্ধুসভা, চিরন্ত, এই যে যোগাযোগ, গোপনীয়তা, এই পেজগুলোতে তাদের কোনো পরিবর্তন নাই। এই পেজগুলোতে তারা কোনো পরিবর্তন করে না, এইগুলো হচ্ছে স্ট্যাটিক পেজ। এই পেজগুলোতে তাদের আসলে তেমন কোনো পরিবর্তন করা লাগে না। ওয়েবসাইট বানানোর সময় যে পেজগুলো সাধারণত লাগে, এই পেজগুলো তারা এখানে বানায় রাখা দেয়, বছরের পর বছর এভাবেই এখানেই থাকে, ঠিক আছে? তো এটাকে বলা হয় পেজ। পেজ আর পোস্ট তৈরি করার নিয়ম একই, তেমন কোনো পার্থক্য নাই। পেজ তৈরি করাটা পোস্টের চেয়ে তুলনামূলক সহজ, কারণ পেজকে কোনো ক্যাটাগরিতে দিতে হয় না, কিন্তু পোস্টকে ক্যাটাগরিতে দিতে হয়। যেমন আপনাকে যদি জিজ্ঞেস করি ইরানের কোনো একটা নিউজ, ইরান মানে কি? এটা বিশ্ব, মানে বহির্বিশ্বের কোনো ঘটনা। এখানে অপরাধ নামে নিউজ ক্যাটাগরি আছে, বিশ্ব, বাণিজ্য, মতামত, খেলা, বিনোদন, চাকরি, জীবনযাপন, রাজনীতি গেলে আমরা রাজনীতির পোস্টগুলো পাই। এই মানে পোস্টগুলারে বা নিউজগুলারে আমরা এগুলোকে পোস্ট বলবো। এটা নিউজ পত্রিকায় আনছে, এই জন্য এটাকে নিউজ বলা হয়। আমি আরেকটা ওয়েবসাইটে যাই, বানানটা মনে হয় এইটাই। এগুলো কি নিউজ? এটা নিউজ? অ্যান্সার করে না। পোস্ট স্যার। এগুলো তো নিউজ না, এগুলো কি নিউজ? না স্যার, পোস্ট। এটা একটা রেসিপি ওয়েবসাইট, যার জন্য এটাকে আমরা রেসিপি বলবো। যদি আমাদের ব্লগ থাকে তাহলে আমরা ওইটাকে ব্লগ বলবো, হ্যাঁ। কিন্তু মূল ঘটনা কিন্তু এগুলো সবই পোস্ট, যেগুলো কন্টিনিউয়াস চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? এই ওয়েবসাইটটা ওয়ার্ডপ্রেস দিয়ে বানানো। তো পেজ আর পোস্টের মধ্যে আশা করি পার্থক্যটা আপনারা বুঝতে পারছেন, হ্যাঁ। এখন চলেন আমরা একটু একটা হয়তো প্রথমে পেজ ক্রিয়েট করি আমরা, হ্যাঁ, একটা পেজ ক্রিয়েট করি। এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট।
ওয়েবসাইটে এই মুহূর্তে আপাতত কিচ্ছু নাই, হ্যাঁ, একবারে খালি, একবারে সাদামাটা একটা ওয়েবসাইট। এখন আমরা একটা পেজ ক্রিয়েট করব, চলেন যাই। পেজ ক্রিয়েট করার জন্য আমরা পেজে যাব। এই যে এখানে আপনি বলবেন যে ভাই আপনি তো পোস্ট করেন নাই, পোস্ট আর পেজ কিন্তু একই রকম। আমি এর জন্য আগে পেজে চলে আসছি। আপনি যদি পেজ জানেন তাহলে পোস্ট করতে পারবেন, পোস্ট করতে পারলে আপনি পেজ করতে পারবেন। আগে পেজটা করে, পেজ আর পোস্ট একই ধরে নেন। আর মিডিয়ার কোনো কাজই নাই, এটা আপনার একবার আইডল। একটা ধরেন বন্ধুবান্ধবের মধ্যে থাকে না অনেক সময় যে কোনো কাজেরই না সে, এইরকম একটা বিষয়, সে কোনো কাজের না, কিছু করবে কিন্তু তারা ছাড়াই আপনি এটা করতে পারবেন। এই কাজ করার জন্য আপনাকে মিডিয়াতে যাইতে হবে না। এটা আমরা কিছুক্ষণ পরে একটু প্র্যাকটিক্যালি দেখব। তার মানে কি, পেজ আমরা পোস্ট করতে পারবো। আমরা এখন যদি এখানে কাজ করি তাহলে আমরা পোস্ট করতে পারবো, মিডিয়ার কাজটাও হয়ে যাবে, আর সরাসরি আমরা পেজও করতে পারবো। 3টা কাজ একবার হয়ে যাবে। লেটস গো। আমরা যদি পেজে আসি, অল পেজেস এখানে আমরা দেখতে পারবো আমাদের ওয়েবসাইটে যতগুলো পেজ থাকবে। এখানে যে একটা পেজ আছে, আর প্রাইভেসি নামে আর একটা পেজ আছে, কিন্তু এটা ড্রাফট আকারে আছে, এটা এখনও পাবলিশ হয় নাই। আমরা অল পেজে আসছি, হ্যাঁ, যার জন্য এখানে যদি আরও অনেক বেশি পেজ থাকে, এখানে 10টা 20টা 50টা পেজ থাকতে পারে, তবে সাধারণত খুব বেশি পেজ থাকে না। পেজগুলো সাধারণত যে আমি আপনাকে বলছি পেজগুলো হয় অ্যাবাউট পেজ, ধরেন কন্ট্যাক্ট পেজ থাকতে পারে। আপনার যদি 2-একটা সার্ভিস থাকে, আপনি ওয়েব ডিজাইন বা এসইও সার্ভিস দেন, ওই সার্ভিসের জন্য আলাদা পেজ থাকবে। জাস্ট এইগুলোই, হ্যাঁ, পেজ 5টা 7টা, ম্যাক্সিমাম হয়তো 10টা পেজ থাকে। কোনো পত্রিকা মানে কোনো ওয়েবসাইটে এর চেয়ে বেশি থাকে, কিন্তু খুব বেশি একটা না, এরকমের পেজ খুব বেশি একটা থাকে না। 5টা 7টা 10টা ধরে রাখেন। তো এখানে আসলে আপনি দেখেন এখানে আছে অল মানে হচ্ছে এখানে যতগুলো আছে সবগুলো দেখতে পারবেন। আর এখানে পাবলিশড যদি আপনি ক্লিক করেন, শুধু পাবলিশ যে পেজটা আছে ওইটাও দেখতে পারবেন। এখন আপনি বলবেন যে ভাই এগুলো তো বাচ্চাদের জিনিস দেখাচ্ছেন না, এগুলো তো স্বাভাবিক, এখানে ঢুকলে আমরা বুঝবো। হ্যাঁ, আমিও সেটা জানি, আপনি এখানে ঢুকলে এগুলো পারবেন, বুঝবেন, কিন্তু আমি আপনাদেরকে একটু ওভারভিউ করতেছি, তো যেন আপনারা এই জায়গায় আসার পর না আটকান, হ্যাঁ। আর এই জিনিসগুলো একটু জানা রাখা দরকার। ড্রাফট মানে কি, এখন ওইটাকে পাবলিশ করা হয় না। ড্রাফট একটা ধরেন আপনি একটা কিছু একটা লেখছেন, ড্রাফট মানে কি, এটা রাইখা দিয়েছেন, এখন এটা এখনও পাবলিশ করা হয় নাই, মানে এখনও কাস্টমাইজেশন চলতেছে এমন একটা কিছু। আপনি কোনো একটা আর্টিকেল হইতে পারে, পেজ হইতে পারে, যে আপনি এখনও এটা লেখা শেষ হয় নাই, মাত্র অর্ধেক পেজ লেখছেন বা লেখা শেষ হয়েছে, এটাকে রিভিউ করবেন, ওইটাকে আমরা ড্রাফট বলি। আর এই পেজটা কে লিখছে বা কে তৈরি করছে তার নাম এখানে চলে আসবে, এটা কত তারিখে আছে, কত তারিখে করছিল, কয়টার সময়, এই জিনিসগুলো এখানে আপনি একজন অ্যাডমিন হিসেবে দেখতে পারবেন। যদি নতুন কোনো পেজ এখানে ক্রিয়েট করতে চান তাহলে কি করতে হবে, আপনি এই যে অ্যাড পেজ এই বাটনও ক্লিক করতে পারেন, অথবা এই যে এখানে অ্যাড পেজ এই বাটনও ক্লিক করতে পারেন। দুইটার যেটাতেই ক্লিক করেন একই ঘটনা ঘটবে। আমরা এখানেই ক্লিক করছি। আমরা সাধারণত পেজ তৈরি করতে চাইলে কী করি, আমরা এখানে জাস্ট মাউসটাকে নিয়ে আসি, তাহলে কি হয়, এই যে দেখেন এখানে অল পেজেস, আর এখানে হচ্ছে অ্যাড পেজ। আমরা সরাসরি অ্যাড পেজের মধ্যে ক্লিক করি। ক্লিক করলে আমরা এই ধরনের একটা এনভায়রনমেন্টে চলে আসি। কিন্তু এই ধরনের এনভায়রনমেন্টও আপনি দেখতে পারেন যে অন্য আরেকটা পপ আপ আপনার সামনে চলে আসছে, আপনাকে বলতেছে দেখেন তো এখানে যে ডিজাইনগুলো আছে, এই ডিজাইনগুলো থেকে কোনো একটা ডিজাইন আপনার পছন্দ হয় কিনা। আপনি এই জায়গা থেকে যে কোনো একটা ডিজাইন আপনি জাস্ট ক্লিক করে এটাকে ইনসার্ট করে আপনি এডিট করতে পারেন। আমরা এটা করব না, আমরা এটাকে বন্ধ করে দেব, আমরা এই পেজটা দেখতে চাই না। এই জায়গাটা হচ্ছে আমরা ওই যে ওয়ার্ডে কাজ করি না, ওয়ার্ডের মতো। আমি বলবো কি, এটা ওয়ার্ডের চেয়ে আরও সহজ। ওয়ার্ডের মধ্যে টেবিল নিয়ে কাজ করা যায়, আপনার ওই যে টেবিল কলাম টলাম, তারপর হচ্ছে আপনার মানে মার্চ করা সহ আরও অনেক জটিল কাজ করা যায়, হ্যাঁ, অনেক ডিজাইন ফিজাইন নিয়ে একটা রিজিউমে লিখতে বসলেই বোঝা যায় যে ওয়ার্ডের কাজগুলো কত কঠিন। এই কাজটা এর চেয়ে অনেক বেশি সহজ। চলেন এই আমরা আসলে এখানে কি করব আমরা একটু দেখে আসি। আমরা সাধারণত এইখানে এই যে এই ধরনের পেজ তৈরি করব, জাস্ট এই যে এইটুকু না, ডান পাশেটুকু না, শুধু বাম পাশেটুকু। দেখেন তো বাম পাশে কী আছে, কতটুকু লেখা আছে, তারপরে একটা ছবি আছে, তারপরে আর একটু লেখা, এইটুকু একটু হাইলাইট করা আছে, তারপরে আবার একটা হেডিং আছে, তারপরে আবার লেখা, তারপরে আবার লেখা, তারপরে এখানে হচ্ছে লিঙ্ক, তারপরে আবার আর একটা ছবি আছে, তারপরে আবার লেখা আছে, মানে জাস্ট এইটুকুই, লেখা ছবি লেখা ছবি লেখা ছবি, এইটুকুই। এর মধ্যে আর কঠিন কোনো কাজ নাই, এগুলো জাস্ট ছবি আপলোড করছে, হ্যাঁ, এগুলা এরপর আর কঠিন কোনো কাজ নাই। এরকম পুরো পেজ এইরকম, ঠিক আছে। চলেন আমরা এরকম একটা পেজ তৈরি করি। আচ্ছা, এইটা হচ্ছে আমরা একটা নিয়ত করছি যে একটা ফুড ব্লগ বানাবো, হ্যাঁ,
যদি আমরা থিমটা পরবর্তীতে চেঞ্জ করব, তো আপাতত এই জায়গায় থাকুক। আমরা ফুড ব্লগ যেহেতু বানাবো, এর জন্য আমরা একটা অ্যাবাউট পেজ বানাই। আমরা এটা নাম দিই অ্যাবাউট, এই জায়গায় নাম দিব। হ্যাঁ, আর আপনি এখানে অ্যাবাউট আস দিতে পারেন, অ্যাবাউট মি দিতে পারেন। অ্যাবাউট মি দিলাম। আপনি এখন এটাকে পাবলিশ দিয়ে দিলে নতুন একটা পেজ তৈরি হয়ে যায়। আচ্ছা, এখানে দেখেন একটা জিনিস, পাবলিশ দিলাম, আবার বলতেছে পাবলিশ, রিচেক করার জন্য। হ্যাঁ, এটা আমরা একবারে সমাধান করে ফেলতে পারি হচ্ছে সম্ভবত প্রেফারেন্স এনেবল প্রি পাবলিশ। আচ্ছা, এটা আপনারা করেও রাখতে পারেন, নাও রাখতে পারেন। আমাদের এই যে পেজটা তৈরি হয়ে গেছে, এখন আমাদের ওয়েবসাইটে হচ্ছে 3টা পেজ। এই যে একটা অ্যাবাউট ফুড ব্লগ, আচ্ছা এটা আমরা ডিলিট করে দিই। এখন 2টা পেজ, অ্যাবাউট মি আর প্রাইভেসি। আমি যদি এই পেজটাতে আবার গিয়ে এডিট করতে চাই, সেক্ষেত্রে আমরা এই যে এডিট বাটনে ক্লিক করব। কুইক এডিট করলে আমরা এখানে জাস্ট এর নাম চেঞ্জ করতে পারি, এর ইউআরএল চেঞ্জ করতে পারি, ডেট চেঞ্জ করতে পারি, এইটুকুই। হ্যাঁ, কিন্তু আমরা যদি এডিট বাটনে ক্লিক করি, তাহলে এই পেজটাকে পুরাটুকুকে আমরা আবার এডিট করতে পারি। এখন এখানে আমরা নাম লিখলাম, এটা আমরা যদি এখানে আসি, এই যে অ্যাবাউট মি, আমরা যদি এটাতে ক্লিক করি, দ্যাট ইজ নাথিং, ইটস জাস্ট এইটুকু আছে। আর এইটুকু তো ফুটার, এইটুকু প্রত্যেকটা পেজের মধ্যে অটোমেটিক্যালি চলে আসবে। আমার এখানে স্ক্রিনটা হ্যাং হয়ে আছে, আমি কি বের হয়ে আবার জয়েন হব? হ্যাঁ, বের হয়ে আবার জয়েন হবে। আর টেনশন করার কিছু নেই, এই ভিডিওগুলো আমি ইউটিউবে আপলোড করে দেবো। এই ভিডিওটা আপলোড করে, আগের ভিডিওগুলো আপলোড করা আছে, পাবলিশ করা হয় নাই, আজকেই পাবলিশ করে দেবো। এখানে দেখেন আমাদের এই যে পেজ, হ্যাঁ, এই পেজের এটা হচ্ছে টাইটেল, যেমনটা আমরা এই যে এখানে দেখতে পাচ্ছি। তো টাইটেলটা যেহেতু আমরা এখানে দেখতে পাচ্ছি, তাহলে এইখানে যদি আমরা কিছু একটা লিখি, সেইটা আমরা এইখানে দেখতে পারবো। এখানে একটা কিছু একটা লিখে দিই। আপনি যা মন চায় লিখে দিলেন। হ্যাঁ, আমরা আমি এইখান থেকে কপি করে নিয়ে আসতেছি। হ্যাঁ, আর এইটুকু নিয়ে আসলাম, তারপর আমি এটাকে একটা এন্টার দিব, তাহলে নিচের লাইনে চলে আসবে। আবার একটা এন্টার দিব, তাহলে আমি এই যে এইটুকু নিয়ে আসি। আমরা যদি এটাকে এখন পাবলিশ দিয়ে দিই, তাহলে আমরা এখানে যদি রিফ্রেশ করি, এই যে দেখেন পুরো ওয়েবসাইটে চলে আসছে। তো আমরা বুঝে গেলাম যে আসলে এই একটা ওয়েবসাইটের মধ্যে লেখালেখিটা কিভাবে করে। হ্যাঁ, এখানে ব্র্যান্ড নেমের জায়গায় I had a restaurant called Mr. White. হ্যাঁ, এখন আমরা এই যে এখানে এডিট করতেছি না, এই এডিটরটার নাম হচ্ছে গুটেনবার্গ। এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের ডিফল্ট এডিটর। এডিটর মানে হচ্ছে আমরা যেখানে এডিট করি। এখন এইটাই একমাত্র এডিটর না, আপনি ওয়ার্ডপ্রেসের আরও অনেক এডিটর পাবেন। এটা হচ্ছে ডিফল্ট এডিটর। হ্যাঁ, মানে আপনি যদি একটা মোবাইল কিনে নিয়ে আসেন, মোবাইলের সাথে যেমন আপনাকে মোবাইল কিনলে সাথে সাথে আপনি কল করতে পারেন, কারণ কলের জন্য যে অ্যাপসটা আছে
এটা মোবাইলে ডিফল্টভাবে ইনস্টল করা থাকে। তবে আপনি আবার চাইলে পরবর্তীতে ট্রুকলার নামে অ্যাপস নামায় নিতে পারেন, এটা হচ্ছে আপনার সুবিধার জন্য। তো এই এডিটর ছাড়াও ওয়ার্ডপ্রেসের আরও অনেক জনপ্রিয় ফ্রি পেইড অনেক রকমের এডিটর আছে। তো আমরা এগুলো ব্যবহার করব ঠিক আছে, বাট আমরা আগে দেখি যে ডিফল্টটাতে কী কী সুযোগ সুবিধা থাকে। আপনি যদি শুধু ব্লগিং শিখতে আইতেন তাহলে আপনি যে কোনো একটা এডিটর দিয়ে শিখলেই হইতো, কিন্তু আপনি যেহেতু একজন ডেভেলপার, আপনি জানেন না আপনার ক্লায়েন্টের ওয়েবসাইট কোন এডিটর দিয়ে এডিট করা। আপনি হয়তো তাকে সাজেস্ট করতে পারেন যে তুমি এলিমেন্টর নাও বা ডিবি নাও, যে কোনো একটা নাও, কিন্তু সে যদি বলে যে না ওয়ার্ডপ্রেসের ডিফল্ট এডিটর যেটা আছে তুমি এটা দিয়েই কাজ করো। ওয়ার্ডপ্রেসের ডিফল্ট যে এডিটরটা এটা অনেক লাইট ওয়েট, মানে এই এডিটরটা দিয়ে যদি আপনি কাজ করেন ওয়েবসাইট খুব দ্রুত লোড হবে, আপনার ওয়েবসাইট লোড হইতে বেশি একটা সময় নেবে না। আর আমরা যখন ওয়েবসাইটে কাজ করি তখন এইটাই থাকে আমাদের চ্যালেঞ্জ যে কীভাবে ওয়েবসাইটকে দ্রুত লোড করা যায়। তো আমরা এই এডিটরটা সম্পর্কে আরেকটু যদি দেখতে চাই, আপনি যখনই এটা হচ্ছে এটাকে একটা ব্লক বলা হয়, ঠিক আছে? এটা একটা ব্লক, এটা একটা ব্লক, এটা একটা ব্লক। এইখানে এই যে এটা ব্লক, এটা ব্লক, এই যে এটা ব্লক, এটা ব্লক, এগুলো প্রত্যেকটা একটা করে ব্লক। আপনি যদি একটু ডান পাশে খেয়াল করেন, এই যে এখানে দেখেন ব্লক। আপনি যখন এই ব্লকে আসেন তখন এই ব্লকটার যেই কাজগুলো আপনি করতে চান এগুলো এখান থেকে করতে পারবেন। দেখেন এখানে কতগুলো অপশন আছে। আমরা পেজে ডিফল্ট যে কাজগুলো আছে এই কাজগুলো করতে পারি। আবার যে কোনো একটা ব্লক সিলেক্ট থাকা অবস্থায় ডান পাশে থেকে আমরা এই ব্লকটাকে অনেক কিছু করতে পারি। যেমন আপনি এখানে দেখিয়ে বুঝবেন, আপনি এই ব্লকটাকে কালার করতে পারেন। ঠিক আছে, এটা হচ্ছে ফরগ্রাউন্ড কালার। আপনি ব্লকটাকে ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারেন। সুন্দর না? অনেক সহজ। আপনি চাইলে এখানে গ্রেডিয়েন্ট কালার দিতে পারেন, 2 কালার। ঠিক আছে, এই যেরকম আপনি চাইলে এই কালারগুলো এখানে তৈরি করে নিতে পারেন। স্যার আমি আপনার শেয়ার করা স্ক্রিন দেখতে পাচ্ছি না, আমার নেটওয়ার্ক সিগন্যাল উইক, এর কারণে। এটাই হবে হয়তো। আপনারা সবাই দেখতে পাচ্ছেন তো না? হ্যাঁ স্যার আমরা দেখতে পাচ্ছি। আপনার এখানে নেটওয়ার্ক স্লো। যদি আপনার নেটওয়ার্কে অন্য কোনো ডিভাইস থাকে ওই ডিভাইসগুলোকে ডিসকানেক্ট করে ফেলেন। আর যদি আপনি এখন একেবারে নিতান্তই না দেখতে পারেন তাহলে টেনশন নিয়েন না, এই ভিডিওটা ইনশাল্লাহ কালকে দুপুরের আগে ইনশাল্লাহ আমাদের ইউটিউব চ্যানেলে পাবলিশ হয়ে যাবে, আপনাদের গ্রুপে আমি দিয়ে দিব। তবে ক্লাসটা এখানে করা জরুরি, আপনি একটু থাকেন আমাদের সাথে। হ্যাঁ, এই কাজগুলো ইন্টারেস্টিং না? আপনি এইখানে যে কোনো একটা এই হেডিংটা আপনি যদি চান এই হেডিংয়ের একটা ব্যাকগ্রাউন্ড কালার দিবেন, আর একটা হচ্ছে এই ফন্টের কালার আর একটা কালার দিবেন। আপনি খুব সহজে এটা করে ফেলতে পারবেন। জাস্ট এই যে ব্যাকগ্রাউন্ড কালারের মধ্যে আমরা একটা একেবারে ডার্ক একটা ব্ল্যাক দিলাম, আর এর ফরগ্রাউন্ডে আমরা হোয়াইট কালার দিলাম। রেড কালার দিলেও ভালো লাগবে, বা একবার যদি আপনি কড়া রেড দেন সেটাও ভালো লাগবে। তবে কালোর মধ্যে সাদাটাই ভালো লাগে, হলুদটাও ভালো লাগে। এই জিনিসগুলো আবার আপনাকে বুঝতে হবে যে কোন কালারের মধ্যে কোন কালার ভালো লাগে। কালোর মধ্যে হলুদটা ভালো লাগতেছে না? বলে নিয়েছেন না, কালোর মধ্যে হলুদটা ভালো লাগতেছে না? জি জি, হ্যাঁ স্যার ভালো লাগছে। কিন্তু সাদার মধ্যে কি হলুদটা ভালো লাগবে? না, সাদার মধ্যে হলুদটা ভালো লাগছে। এটা কিন্তু কমন সেন্সের ব্যাপার। হ্যাঁ, সাদার মধ্যে হলুদটা ভালো লাগবে না, ঠিক আছে? বা হলুদের মধ্যে সাদা আমরা যদি দিতে চাই, ব্যাকগ্রাউন্ডে হচ্ছে ধরেন হলুদ কালার দিলাম, ব্যাকগ্রাউন্ডে যদি হলুদ কালার দিই আর টেক্সট কালার যদি আমরা হোয়াইট কালার দিই, ভালো লাগবে না? ভালো লাগে? আমরা এটাকে একটু চেঞ্জ করি। আপনারা একটু আমার সাথে কথা বলবেন। হ্যাঁ, দেখেন এখন আপনি ওয়েবসাইট বানাইছেন ক্লায়েন্টের জন্য, সমান পরিশ্রম করছেন। এখন এই কালার দিবেন নাকি এই কালার দিবেন? কোন কালারে আপনার ওয়েবসাইটটা সুন্দর লাগবে এটা আপনাকে চিন্তা করতে হবে। একটা ওয়েবসাইটের মধ্যে যদি 5টা কালার ব্যবহার করেন তাহলে যে 5টা 7টা কালার যদি ব্যবহার করেন তাহলে কেউ আসলে বুঝবে যে এই ডেভেলপারের কাঁচা হাত, মানে হচ্ছে সে খুব বেশি পুরনো না বা দক্ষ না। সাধারণত একটা ওয়েবসাইটে 2টা কালার থাকে, হ্যাঁ, বা 3টা কালার ধরতে পারেন, বড়জোর 4টা কালার ধরতে পারেন। এর বেশি কালার ব্যবহার করাটা ওয়েবসাইটে ঠিক না। আর এই সেন্সগুলো আপনার বুঝতে হবে যে কোনটার কালার কেমন রাখলে ভালো লাগে। ব্যাকগ্রাউন্ডে হলুদ কালার কোনো দিনে ভালো লাগে না, ঠিক আছে?
আর যদি ব্যাকগ্রাউন্ডটা হলুদ কালার দিতে হয় তাহলে আপনি এটার ফ্রন্ট কালার কালো যদি দেন সেটা ভালো লাগবে। এই জিনিসগুলো আপনাকে বুঝতে হবে, ঠিক আছে? তো এইভাবে আমি এটাকে হলুদটা চোখে লাগতেছে, আমরা এইভাবে একটা ওয়েবসাইটকে সুন্দর করে সাজাইতে পারি। এটাকে আমরা এই যে এখানে ক্লিক করে রিসেট করে দিতে পারি, আগের মতো নর্মাল করে দিতে পারি। আর যদি কোনোটার ফন্ট সাইজ বাড়াইতে চান, এটা আপনি এটাকে ছোট করে দিতে পারেন, আপনি এটাকে মিডিয়াম করে দিতে পারেন, আপনি এটাকে লার্জ করে দিতে পারেন, আরও লার্জ আপনার অনেক সময় প্রয়োজন হইতে পারে, ঠিক আছে? আর এটা হচ্ছে আপনি পেডিং মার্জিন, মানে উপরে কতটুকু পেডিং দিবেন, নিচে কতটুকু পেডিং দিবেন, কতটুকু মার্জিন দিবেন, এই পেডিং মার্জিনের ব্যাপারটা আমরা ক্লিয়ার করে বুঝবো আমরা একেবারে যখন এলিমেন্টরে কাজ করবো, তখন বিষয়টা সহজ হবে। এখন আমি এটাকে আপনাকে জটিল করতে চাই না। হ্যাঁ, পেডিং মার্জিন ব্যাপারটা জটিল না, কিন্তু আমরা এখন আসি একবারে অ্যাবসলিউট বিগিনারে, আমাদের ওয়ার্ডপ্রেসের প্রথম দিন। এই প্রথম দিন আমরা পেডিং মার্জিন শিখতে চাই না, তবে পেডিং মার্জিন একেবারে খুব মজার একটা জিনিস। মানে জাস্ট এটা হচ্ছে স্পেস, আপনি উপরে দিবেন না নিচে দিবেন, ডানে দিবেন না বামে দিবেন, এই জিনিসগুলো আমরা এটা পরে শিখব। তো এখানে আপনি ব্লক থেকে এই যে এটাতে আপনি কোনো একটা সেকশনে কালার দিতে পারেন, কোনো ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারেন, ফরগ্রাউন্ড কালার দিতে পারেন, এটাকে ছোট বড় করতে পারেন, এটাকে আপনি বর্ডার দিতে পারেন, এছাড়াও অ্যাডভান্সে আপনি সিএসএস কোড অ্যাড করতে পারেন। এছাড়া আপনি কি করতে পারেন, আমরা এখানে আবার নতুন করে আরেকটা এন্টার দিলাম। এন্টার দিলে এই যে এখানে দেখেন টাইপ, অথবা এই যে একটা চিহ্ন দেখা যায়, এই চিহ্নটাকে কি বলে বলেন? এই চিহ্নটাকে কি বলে? স্ল্যাশ বলে তো স্যার। জি, স্ল্যাশ। এটা আপনার কিবোর্ডে আছে। হ্যাঁ, আপনাকে বলতেছে আপনি এখানে টাইপ করা শুরু করেন। আপনি টাইপ করলে আপনি এখন একটা প্যারাগ্রাফের মধ্যে টাইপ করতেছেন, দিস ইজ এ PERAGRAPH, প্যারাগ্রাফ। বানানটা কোথায় বললাম? দিস ইজ এ প্যারাগ্রাফ। আমি যদি এরপরে আবার লিখতে চাই, এইটাও প্যারাগ্রাফ, আবার লিখতে চাইলে এইটাও প্যারাগ্রাফ। তার মানে সব কিছু প্যারাগ্রাফ আসতেছে। আমি এটা চেঞ্জ করবো কীভাবে? আমি যদি চাই আমি আরেকটা হেডিং এখানে নিতে চাই, সেক্ষেত্রে আমি কি করব? আপনি যখন এখানে আসছেন দেখেন এই যে এখানে একটা প্লাস চিহ্ন, আপনি এখানে ক্লিক করলে প্লাস চিহ্নটা নাই। আপনি বলুন যে ভাই প্লাস চিহ্ন তো নাই, ওরিট হওয়ার কিছু নাই। আপনি একটা খালি জায়গায় যখন ক্লিক করবেন তখন এখানে প্লাস চিহ্ন আসবে। আপনি যখন এইখানে থাকবেন তখনও এইটাকে চেঞ্জ করতে পারবেন। বা এইটাকে আমি একবার লিখে ফেলছি, এটাকে কি প্যারাগ্রাফ করা যাবে না? এটাকে হেডিং করা যাবে না? হেডিং মানে হচ্ছে একটু মোটা লেখা। হ্যাঁ, এইটাকেও হেডিং করা যাবে। কীভাবে করা যাবে আমি প্রথমে আপনাকে দেখাই। এইখানে আপনি যখন নতুন একটা প্যারাগ্রাফ, মানে নতুন একটা লাইন আপনি নিলেন, নতুন লাইনে যদি আপনি লিখতে চান তাহলে কি করবেন? এটাকে যদি আপনি হেডিং করতে চান সেক্ষেত্রে আপনি এই যে এখানে প্লাসে ক্লিক করবেন, ঠিক আছে? প্লাসে ক্লিক করলে এখানে আপনি অনেকগুলো ব্লক দেখতে পারবেন। এই যে এটা একটা প্যারাগ্রাফ ব্লক, এটা একটা হেডিং ব্লক, এরকম প্যারাগ্রাফ, হেডিং, লিস্ট, গ্যালারি, ইমেজ, কোড, এই কয়টা ব্লক আছে? এখানে 6টা ব্লক আছে। তো ব্লক কি 6টাই না, এখানে অনেক ব্লক আছে। দেখেন কত ব্লক আছে, কত ব্লক আছে, এখানে অনেক ব্লক আছে, এবং এগুলো সব ফ্রিতেই আপনি ব্যবহার করতে পারবেন। জাস্ট এই ব্লকগুলো যদি আপনি ভালো করে ব্যবহার করতে পারেন না, আপনার কাজটা একেবারে সহজ হয়ে যাবে। আপনি যে কোনো ধরনের কমপ্লেক্স ডিজাইন এই ব্লকগুলো ব্যবহার করে করতে পারবেন। এখানে দেখেন কোডিংও আছে, যারা আরও অ্যাডভান্স তারা কোড করার জন্য এটা ব্যবহার করতে পারবে। তো আমরা যদি এখানে হেডিং নিতে চাই, আমরা এটা সহজে কিভাবে করতে পারি? আমরা এখানে স্ল্যাশ টাইপ করব আর বলবো HEAD, এই দেখেন হেডিং চলে আসছে। তো হেডিং তো আমাদের এখানে, আমরা এইখানে আসলে হেডিং পাই। হ্যাঁ, আমরা এমন একটা কিছু নেই যেটাতে ধরেন এখানে নাই। আমরা এখানে স্ল্যাশ ব্যবহার করে স্ল্যাশ বলবো, লিখবো, আর লিখবো COL। দেখেন কলাম চলে আসছে। কলামে ক্লিক করলে আমাকে বলতেছে আমি কয়টা কলাম নিতে চাই। এখানে আমি আপাতত 2টা কলাম নিই। হ্যাঁ, 50%। আপনি এটাকে ওই যে 33-66 এভাবেও নিতে পারেন, 66-36 এভাবেও নিতে পারেন, অথবা এই একটা রাখতে পারেন। আমি এখানে 2টা নিচ্ছি। এই যে একটা কলাম, এই যে একটা কলাম। এখন এই কলামের মধ্যে আপনি 2টা ব্লক দিতে পারবেন। এইখানে কিন্তু আমাদের একটাই ব্লক।
এইখানে আমাদের একটাই ব্লক, এখানে আমাদের একটাই ব্লক, কিন্তু এইখানে আপনি দুইটা ব্লক দিতে পারেন। আচ্ছা, একটা ব্লক সিলেক্ট থাকা অবস্থায় আমরা এখানে যদি প্লাসে ক্লিক করি, তাহলে নিচ থেকে আমরা এখানে প্যারাগ্রাফ, হেডিং, গ্যালারি আমরা যে কোনো কিছু দিতে পারি। আমরা সহজভাবে এখানে একটা ইমেজ নিই, অথবা এই যে আমরা এইখানেও ক্লিক করতে পারি। হ্যাঁ, এইখান থেকে আপনি দেখেন এখানে কত কত ব্লক আছে। এগুলার যে কোনো একটা ব্লক আপনি জাস্ট কি বলবেন, এটাকে চাপ দিয়ে ধরে এইখানে এনে ছেড়ে দিবেন। সহজ, সিম্পল। মিডিয়া লাইব্রেরি থেকে কোনো ছবি ব্যবহার করতে চাইলে মিডিয়া লাইব্রেরি, এই যে এটা হচ্ছে মিডিয়া লাইব্রেরি। মানে আমরা এখানে ছবি আপলোড করব, কিন্তু আমাদেরকে মিডিয়াতে যাইতেই হয় না। আমি একটা নতুন ছবি যদি আপলোড করতে চাই, আমি এখানে ক্লিক করব। মিডিয়া লাইব্রেরি থেকে ব্যবহার করতে চাইলে এইখানে ক্লিক করব। আমাদের মিডিয়া লাইব্রেরিতে ছবিগুলো আছে। আমি একটু ফ্রি পিকে যাই। কার মাইকে সাউন্ড করতেছে? ফ্যানের সাউন্ড মনে করতেছে। আলাউদ্দিন কবির ভাই, আপনার কাছ থেকে সাউন্ড আসতেছে। ছবিটা ডাউনলোড হয়ে গেছে। আমরা এই যে এইখানে যদি মিডিয়া লাইব্রেরি থেকে ব্যবহার করতে চাই, যে ছবিগুলো মিডিয়া লাইব্রেরি মানে হচ্ছে আমাদের অলরেডি মিডিয়া লাইব্রেরিতে যে ছবিগুলো আপলোড করা আছে। আপনি যত কিছু আপলোড করবেন, আপনার ছবি তুলছেন, ছবি আরেকজন থেকে হোয়াটসঅ্যাপে নিয়ে আসছেন, আপনার মোবাইলে হয় না এরকমের ছবি হোয়াটসঅ্যাপে নিয়ে আসছেন, একটা ছবি ডাউনলোড দিয়েছেন, সব কোথায় যায়? মিডিয়াতে যায় বা গ্যালারিতে যায়। আমাদের এই ওয়েবসাইটেও যত ছবি, যত ভিডিও আমরা আপলোড করব, যদিও আমরা ইউটিউব থেকেও ভিডিও আপলোড করতে পারবো, যত ভিডিও, তারপরে হচ্ছে যত পিডিএফ, বই বা নোটবুক যাই বলি, এগুলা সব মানে মিডিয়া যেগুলোকে আমরা বলি, সব মিডিয়া আমরা এখানে মিডিয়াতে পাবো। নতুন করে ক্লিক করলে আমরা এখানে নতুন করে মিডিয়া আপলোড করতে পারি, বাট এখানে আমাদের আসতে হয় না খুব একটা। আমরা সরাসরি এইখান থেকে আপলোড করতে পারি। আমি এইখানেই ব্যবহার করব, এখান থেকে আপলোড করব। আমি আপলোড বাটনে ক্লিক করছি। ক্লিক করার পর আমার ছবিটা ডাউনলোড হয়ে গেছে, আমি এখান থেকে ব্যবহার করতেছি। এই যে চলে আসছে, ছবিটা আপলোড হচ্ছে। হ্যাঁ, এই ছবিটা কিন্তু আমাদের অলরেডি মিডিয়াতে আপলোড হয়ে গেছে। চলেন আমি আপনাদেরকে দেখাই। এই যে আপলোড হয়ে গেছে। ঠিক আছে, মানে আপনি এখানে কাজ করবেন, ছবি আপলোড করবেন, হ্যাঁ, ভিডিও আপলোড করবেন, যাই করবেন, এটা অটোমেটিক্যালি মিডিয়াতে আপনি পাবেন। কারণ এই ছবিটা এইখানে দেখা যাচ্ছে মানে হচ্ছে সে মিডিয়াতে স্টোর হয়েছে। আর এই যে এই ব্লকটাতে এই মানে এই কলামটাতে আমরা চাইলে যে কোনো কিছু, এখান থেকে আপনি যে কোনো কিছু দিতে পারবেন। আমি এখানে একটা হেডিং দেই, এই যে একটা হেডিং দেই। কার নাম দেব বলেন? হ্যাঁ বলেন। এই যে দুটো ভাগ আনলেন না, মানে জাস্ট দুটো বক্স আনলেন, এটা কোথা থেকে আনলেন? আমি কিছুক্ষণ আগে দেখাইছি, সিম্পল। জাস্ট এখানে যাবেন, এখানে আপনার তো এখন আপনি লিখলে প্যারাগ্রাফ আসবে, ঠিক আছে? আপনি এইখানে সার্চ করতে পারেন কলাম। এখানে দেখেন কতগুলো ব্লক আছে। আপনি যখন এন্টারে ক্লিক করছেন তখন অটোমেটিক্যালি প্যারাগ্রাফ ব্লকটা চলে আসছে। হ্যাঁ, আপনি এইখানে ক্লিক করে এটাকে চেঞ্জ করে নিতে পারেন। কলাম, এই যে কলাম এখানে আছে। আচ্ছা, কলাম ক্লিক করলে এখানে কলাম চলে আসবে। বুঝতে পেরেছি, এইবার বুঝতে পেরেছি। ওকে, আর যে কোনো কলাম আপনি চাইলে এখানে ক্লিক করে এই দেখেন এখানে অনেকগুলো কাজ করতে পারেন। এর আগে মানে আপনি যদি আরও একটা ব্লক নিতে চান, এর আগে, এর পরে, বা এটাকে ডুপ্লিকেট করতে চান, বা এই স্টাইলটাকেই কপি করতে চান, বুঝে নিতে ব্যাপারগুলো কিন্তু খুব সিম্পল। হ্যাঁ, তো এইটা আপনি করতে পারতেন। এইখানে আমরা একটা হেডিং, এইটা আপনি আপনার নাম দিয়ে দিবেন। আপনি যে কোনো কিছু হইতে পারে এখানে। এখানে বাংলায় লেখার জন্য কোনো ধরাবদ্ধ নিয়ম আছে নাকি স্যার? না, আপনি লিখে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি বাংলা আমাদের যেমন ওয়ার্ডে যখন আমাদের ফন্ট চেঞ্জ করা লাগে ইংলিশ বাংলা করতে গেলে, এখানেও কি ফন্ট চেঞ্জ করা লাগবে? না, আপনি তো কি বিজয় দিয়ে লেখেন? হ্যাঁ, বিজয় বানানো দিয়ে হবে।
আমি সাধারণত আপনার লিখি, কি বলে এটাকে, অব্র দিয়ে লিখি। হ্যাঁ, অনলাইনে লেখালেখির জন্য অব্র ইজ দ্য নাম্বার ওয়ান, অব্র ইজ দ্য বেস্ট। অনলাইনে যখন আপনি লেখালেখি করতে যাবেন, বিজয় দিয়েও লেখালেখি করা যায়, বিজয় একটু একটু জটিল, এটা আপনাকে ইউনিকোডে লিখতে হবে। আপনি বিজয় দিয়েও লিখতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি এখানে আপনার মতো করে যা ইচ্ছা, এখানে আপনি আপনার নাম দিয়ে দেবেন। মেয়ে নাম তো আমি এটাই দিলাম। হ্যাঁ, তো এটা হচ্ছে প্যারাগ্রাফ 2। আপনি এটাকে 1 2 3 4 5 6 যে কোনোটা দিতে পারেন, তবে 7 দিতে পারবেন না। 1 থেকে 6 পর্যন্ত আপনি দিতে পারবেন। এখানে একটা বিষয় খুব ইম্পর্টেন্ট, আপনি প্রত্যেকটা পেজে একেবারে টপ যেই লেখাটা থাকবে, হেডিংটা থাকবে, টাইটেলটা থাকবে, ওই টাইটেলটা হবে হেডিং 1। এরপরে যদি কোনো কিছু ব্যবহার করতে চান সেটা হবে হেডিং 2। ঠিক আছে, আমি দেখাচ্ছি আপনাকে। এই যে এটা হচ্ছে হেডিং 2। আপনি এর আন্ডারে দেখেন, এই লেখার ভিতরে যদি আরও একটা হেডিং নিতে চান, এখানে যদি হেডিং নিতে চান যেটা হচ্ছে আওয়ার প্রমিস, এর আন্ডারে থাকবে। হ্যাঁ, তাহলে এটা হবে, এখানে হেডিং 2 আছে না, আপনি এটাকে দেবেন হেডিং 3, যেটা এইটার আন্ডারে হবে। আমাদের অনেক সময় হয় না, টিম, ধরেন একটা টিমের নাম, টিম মেম্বারদের নাম লিখতে হয়। হ্যাঁ, তখন ওই নামগুলো আপনি হেডিং 3-তে লিখবেন। তো এটা হচ্ছে স্ট্যান্ডার্ড মানে আপনাকে এইটাই ফলো করতে হবে। আমেরিকান রুল হলে তো আপনি এটা করতে বাধ্য নয়, তো আপনাকে জরিমানা করবে। আমেরিকান একটা রুলস আছে, এটাকে বলা হয় কি, ADA, আমেরিকান ডিসেবিলিটিস অ্যাক্ট। যাই হোক, মানে আপনার ওয়েবসাইটের টাইটেলটাও এটা অটোমেটিক্যালি হবে। এখানে আমাদের ওয়েবসাইটের টাইটেল অবশ্যই হেডিং 1 চলে আসছে। রাইট বাটন ক্লিক করলে এই যে আপনি এখানে দেখতে পাবেন যে এটা হচ্ছে হেডিং 1 অটোমেটিক্যালি চলে আসছে। তার মানে নতুন করে আপনাকে আর হেডিং 1 দিতে হবে না, আপনি এর পরেরটা হেডিং 2 দিবেন। এর আন্ডারে যদি কিছু দিতে চান, মানে একটা হেডিংয়ের আন্ডারে অনেক সময় আমরা সাব হেডিং নেই না, ওগুলো সব আপনি হেডিং 3-তে নেবেন। এর আন্ডারে নিলে হেডিং 4, এর আন্ডারে নিলে 5, এরপর 6, এর বেশি লাগে না। আমরা সাধারণত হেডিং 1, হেডিং 2, হেডিং 3 পর্যন্ত ব্যবহার করি, 4ও খুব বেশি একটা ব্যবহার হয় না। যাই হোক, আপনি এটাকে এটা তো হেডিং 1, আমরা এখানে হেডিং 2 নিলাম। এর আন্ডারে আমরা নিলে হেডিং 3 নিতে পারতাম। আর আমরা যে কোনো ব্লকে যদি সিলেক্ট করি, এর একটা, এই যে দেখেন এখানে একটা প্যানেল চলে আসতেছে। আপনি এই ব্লকটা কোন ব্লক, এটা প্যারাগ্রাফ ব্লক এটা আছে। আপনি এখানে যদি ক্লিক করেন তাহলে এটা কি ব্লক, এটা হচ্ছে এই যে এটা হচ্ছে হেডিং ব্লক। ঠিক আছে, আর আপনি যদি এটাকে উপরে নিচে করতে চান, এইটাকে উপরে নিচে করতে চান, যেমন এইটা যদি এর নিচে দিয়ে দিতে চান, আপনি এখানে ক্লিক করবেন। এটা যদি এই যে এই ব্লকটা এইটুকু যদি এই যে উপরের প্যারাগ্রাফের উপরে দিয়ে দিতে চান, লাইক আপনি যদি এভাবে ক্লিক করেন, ঠিক আছে, এটা উপরে চলে যাবে। আপনি যে কোনো ব্লককে উপরে নিচে এইভাবে আপনি করতে পারেন। এরপরে এটাকে আপনি বোল্ড করতে পারেন, ইটালিক করতে পারেন। এই কাজগুলো আমরা ওয়ার্ডের মধ্যে কিন্তু করছি খুব সহজেই। আবার চাইলে যে কোনো জায়গায় এটাকে আপনি লিঙ্ক করে দিতে পারেন। হ্যাঁ, এই যেখানে লিঙ্ক করে দিলে এখানে যদি ক্লিক করে তাহলে ওই ওয়েবসাইটে চলে যাবে। আপনি এখানে যেই ওয়েবসাইটের নাম দিবেন, আমি এখানে দিচ্ছি গুগল, আগে www দিয়ে দিই, www.google.com, আমি এটা এখানে দিয়ে দিছি। এখন কেউ যদি এই লিঙ্কে ক্লিক করে তাহলে গুগলে চলে যাবে। এখনই না আমরা এটাকে পাবলিশ করি আগে। তো এই হেডিংয়ের পরে আমরা আবার এন্টার ক্লিক করলে এখানে অটোমেটিক্যালি প্যারাগ্রাফ চলে আসছে। আপনি এখানে প্যারাগ্রাফও রাখতে পারেন, অথবা আপনি চাইলে লিস্ট করে দিতে পারেন। যে কোনো একটা লেখা আমরা এখান থেকে কপি করি, ঠিক আছে, আমরা লিস্ট করে দিলাম। এখন এটা পাবলিশ দেই। এখন যদি এটাকে রিফ্রেশ করি, এই যে দেখেন আমাদের পেজটা কিন্তু সুন্দর হয়ে গেছে। ঠিক আছে, যদিও আমরা আমাদের এই পেজটাকে অনেক সুন্দর করে তৈরি করব, আমাদের পেজগুলো খুবই চমৎকার হবে। আমার ক্লায়েন্টের ওয়েবসাইট একটা দেখায়, এই দেখেন, মানে আপনি ব্যাকগ্রাউন্ড কালার, এই যে বাটনগুলো এগুলো খুব চমৎকার করে আপনি এখানে করতে পারবেন। হ্যাঁ, এই কাজগুলো আমরা করব, বাট আপাতত এটা কিন্তু খারাপ না, এটা সুন্দর হয়েছে, তাই না? আর আপনি যতক্ষণ পর্যন্ত এই গুটেনবার্গ এডিটর ব্যবহার করবেন,
তাহলে আপনার ওয়েবসাইটে আর তেমন কোনো প্লাগইনও লাগবে না, আপনার ওয়েবসাইট খুবই দ্রুত খুব ফাস্ট লোড হইব। তো আপনি এইখানে দুইটা কলাম করছি আমরা, আপনি চাইলে এই কলাম 2টার জায়গায় 3টার জায়গায় 4টা আপনি করতে পারেন। আপনি যেমন কলাম নিতে পারেন, আপনি হেডিং নিতে পারেন, আপনি ছবি নিতে পারেন, আর কি কি করা যায়। এই যে প্লাসের মধ্যে ক্লিক করলে আমরা এখানে সব দেখতে পারবো। টেবিল নিতে পারবেন, আমরা একটা ভিডিও নেই, হ্যাঁ আমরা এই ভিডিওটাকে নিয়ে আসি এখানে, এইটা আমরা ডিলিট করে দিই। আচ্ছা এখানে ভিডিও দিই, ভিডিও। এই ভিডিওতে আপনি কি করবেন, ভিডিও কই থেকে দিবেন, আপনি যখন ভিডিওটা দিয়েছেন আপনাকে বলছে আপলোড করেন, অথবা মিডিয়া লাইব্রেরি থেকে ব্যবহার করেন, অথবা ইনসার্ট ফ্রম ইউআরএল, এগুলো তো বোঝাই যায়। আমি ভিডিওটাকে টেনে নিয়ে আসছি, এখানে টেনে নিয়ে আসছি, নিয়ে আসার পর আমাকে বলতেছে আপলোড করার জন্য। আমি আমার পিসি থেকে যখন একটা ভিডিও আপলোড করতে পারবো। লেটস সি আমার এখানে ভিডিও আছে কিনা। একটা কার্টুন বানাইছিলাম, কার্টুন তো বড় হয়ে গেছে মনে হয়। এটা হচ্ছে কার্টুন বানাইছিলাম। তো এই যে একটা ভিডিও আমি আপলোড করে দিয়েছি, এখন ভিডিওটা চলে আসছে। আমি যদি এখন এটাকে পাবলিশ করে দেই, এখানে যদি রিফ্রেশ করি, এই যে দেখেন ভিডিওটা চলে আসছে, ঠিক আছে। এখন আমাদের এটা হচ্ছে হেডিং, মিস্টেক, এটা হেডিং 2 হবে, আমরা অনেকগুলো মিস্টেক করছি। এটা হেডিং 1, এটা হেডিং 2, লাইক দিস। এটাও হেডিং 2 হবে, এটাও হেডিং 2 হবে। মানে আমাদের ডিজাইনে কোনো সমস্যা না, এই প্রিন্সিপালগুলো আপনি অবশ্যই ফলো করবেন। হ্যাঁ এটা প্রথম থেকে কেন স্যার পরের নিচের গুলো তো হেডিং 3 হেডিং 4 এরকম ভাবে হবে না? না 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 না, এটা হবে না, এইভাবে হবে না। আমি আপনাকে দেখাই, কোন ওয়েবসাইটে যাব, মোস্তাকুরটাতে যাই, আমরা এখানে একটা সার্ভিস পেজে যাই। এই দেখেন এসইও সার্ভিস ইন বাংলাদেশ, হ্যাঁ এটা হচ্ছে হেডিং 2। এরপরে লোকাল এসইও, এই যে লোকাল এসইওটা কি, এসইওর তো একটা হেডিং নাকি? আপনি প্রশ্নটা করছেন, আপনাকে ধন্যবাদ, এতে করে আপনি ক্লিয়ার হয়ে গেলেন বিষয়টা। আরও আপনি বোঝার চেষ্টা করেন, এটা হচ্ছে এসইও। আমি এসইও সার্ভিস ইন বাংলাদেশ এটা নিয়ে যখন লেখালেখি করব, এসইওর আন্ডারে কি কি আছে এই সার্ভিসগুলো এখানে তুলে ধরা হয়েছে। লোকাল এসইও, টেকনিক্যাল এসইও অডিট, কিওয়ার্ড রিসার্চ, এগুলো হচ্ছে এই এসইওর আন্ডারে। এরপরে দেখেন এখানে এই সবগুলো হচ্ছে হেডিং 3। এরপরে কি ডিজিটাল মার্কেটিং ট্রেন্ডস অ্যান্ড ইনসাইটস, এটা কিন্তু আলাদা আরেকটা হেডিং। এটা কিন্তু আলাদা আরেকটা হেডিং। হাউ আওয়ার ওয়ার্কিং প্রসিডিউর, এটা আলাদা হেডিং। হ্যাঁ ওয়ার্কিং প্রসিডিউরের মধ্যে সে কি স্টেপ নেয়, ওয়ার্কিং প্রসিডিউর আমার কাজের ধরন, কিন্তু আমি কাজ কোনভাবে করি, এটা হবে হেডিং 3। এটা হেডিং 2। আমি যদি ইন্সপেক্ট করি, আপনি দেখেন প্রশ্ন করছেন, ভালো হয়েছে, প্রশ্ন করবেন। ভিডিও আপনারা ইউটিউব থেকে শিখতে পারেন। আমি সরাসরি যেটা অন্য মেন্টরে দেয় না, আমি সেটাই আপনাকে বলি, আপনি আমাকে প্রশ্ন করবেন, তাহলে শিখবেন। এই যে এটা হচ্ছে হেডিং 2। কারোর ওয়েবসাইটে গিয়ে যদি দেখেন যে সে এই স্ট্রাকচারটা ফলো করে নাই, এই যে দেখেন এখানে একটা মিস্টেক আছে, এটা হেডিং 3 হবে, ঠিক আছে। কেউ যদি এটা ফলো না করে, হি মেড মিস্টেক। হুজুরে জর্দা খাইলে জর্দা হালাল না, হুজুরে যদি স্মোকিং করে স্মোকিং হালাল হয়ে যায় না। তা আপনি কোনো ওয়েবসাইটকে যদি আমাকে রেফারেন্স দেন যে ভাই অমুক ওয়েবসাইটে তো এর আন্ডারে, যেমন এটা হেডিং 2 হইলে এটা হবে হেডিং 3, ঠিক আছে। এই স্ট্যান্ডার্ড ফলো না করলে আমেরিকানরা এর জন্য আপনাকে জরিমানা করবে, আমেরিকান সরকার, যদি আমেরিকান কোনো ওয়েবসাইট হয়। আওয়ার ক্লায়েন্ট অ্যান্ড সাকসেস স্টোরিজ, হ্যাঁ এই সাকসেস স্টোরিজগুলো দেখেন, এগুলো হবে হেডিং 3 হওয়ার কথা। এই যে হেডিং 3, ঠিক আছে। কেউ যদি ফলো না করে তাহলে এটা ভুল। তো এই হচ্ছে বিষয়। হ্যাঁ আমরা ছিলাম হচ্ছে এইখানে, আমরা এটা হচ্ছে হেডিং 2 আমাদের, এটা আমাদের হেডিং 2। এইটা আমাদের কি হবে, আওয়ার প্রমিসের আন্ডারে যেহেতু ভিডিওটা কি হবে, এটা হেডিং কি হবে বলেন? এটা তো স্যার হেডিং 2 হবে। কেন হবে? 2 হবে হেডিং, এটা 1 না না, এটা না 1 তো একটা পেজের মধ্যে দুইবার আপনি 1 দিতেই পারবেন না, হেডিং 1।
ও আচ্ছা, এটা 2 নিচেরটা 3 হবে। নিচেরটা 3 হবে। হ্যাঁ যাক, এই বিষয়গুলো আপনাকে আমি কেন বলতেছি, এই বিষয়গুলো আপনার জানা উচিত ভবিষ্যতের জন্য। হ্যাঁ, আমার এতে করে কিন্তু আমাদের ডিজাইনের কোনো ব্যাপার না, আমরা হেডিং 2 হেডিং 3 কোনটা কোথায় ব্যবহার করলাম এটা আমাদের ডিজাইনের ব্যাপার না, বাট এটা হচ্ছে এসইউর জন্য ম্যাটার করে। এসইউর জন্য ম্যাটার করে। আপনি যখন ক্লায়েন্টের জন্য ওয়েবসাইট বানাবেন, আমরা এইটা মানে পটর পটর করে অনেক বলি যে আপনার ওয়েবসাইটটা এসইউ ফ্রেন্ডলি হবে। এসইউ ফ্রেন্ডলি তখনই হবে যখন আপনি এই হেডিং স্ট্রাকচারটা ফলো করবেন। ঠিক আছে, আপনি এটা যখন কাজ করতে যাবেন তখনই দেখবেন যে কোনটার আন্ডারে কোনটা দিতে হয়। দেখেন এইখানে কিন্তু আপনি চাইলে স্পেস, আর আপনি চাইলে এই কোনো জায়গায় যদি স্পেস ব্যবহার করতে চান, কোনো জায়গায় যদি আপনি ক্যালেন্ডার দিতে চান, কোনো জায়গায় সার্চ বাটন অ্যাড করতে চান, সোশ্যাল আইকন ব্যবহার করতে চান। হ্যাঁ, এখানে আমরা সোশ্যাল, স্যার এই পেজে কয়টা হেডিং রয়েছে টোটাল একটু বলবেন? আমরা এই যে একটা হেডিং, তো হেডিং 1, 1টা 2টা 3টা 4টা হেডিং আমরা একটু হাইলাইট করে করে দেখান স্যার, একটু হাইলাইট করে করে দেখান। এই যে একটা হেডিং দেখা যায়। জি, কত নম্বর এটা, মানে উপরের থেকে দেখান একটু। ওকে, এটা হচ্ছে আমাদের হেডিং 1। হ্যাঁ, আমাদের পেজ টাইটেলটা আমাদের হেডিং 1। এরপর আমরা এখানে একটা হেডিং 2 ব্যবহার করেছি। হ্যাঁ, এই যে এটা আমরা আরেকটা হেডিং 2 ব্যবহার করেছি। এটা আমরা আবার এটা উপরে, হ্যাঁ, হোয়াট উই অফার, এটা হেডিং কত এটা স্যার? এটা হেডিং 2। হোয়াট উই অফার মানে এটা তো আপনি যখনই কোনো একটা সেকশন শুরু করবেন, সহজ করি, যখনই কোনো একটা সেকশন শুরু করবেন তখনই আপনি কোনো একটা হেডিং দিয়ে শুরু করবেন। যখনই কোনো একটা সেকশন শুরু করবেন, নতুন একটা সেকশন শুরু করবেন, তখনই একটা হেডিং ব্যবহার করবেন। তাহলে না দিয়া এই হেডিংটা কি কার আন্ডারে এটা? এইটা এটা হচ্ছে ধরেন আমি এখানে জাস্ট এক্সাম্পল হিসেবে ব্যবহার করছি। হ্যাঁ, এইটা মানে আমরা যদি এই সবগুলা হেডিংই, হ্যাঁ, এই অ্যাবাউটের পরে, হ্যাঁ, এই সবগুলো হেডিংই কিন্তু অ্যাবাউটের আমাদের এই হেডিং 1 এর আন্ডারে। ঠিক আছে, হেডিং 1 এর আন্ডারে আপনি সরাসরি হেডিং 3 ব্যবহার করতে পারবেন না, সুযোগ নাই। হেডিং 1 এর পরে আপনি হেডিং 2 ব্যবহার করবেন। ঠিক আছে, মানে একটা এটা আপনার ধারাবাহিকতা মেনটেন করতে হবে। হেডিং 1 হেডিং 2, আপনি হেডিং 2 এর আন্ডারে হেডিং 3 ব্যবহার করতে পারবেন, কিন্তু হেডিং 1 এর আন্ডারে হেডিং 3 ব্যবহার করা উচিত না। আপনি ব্যবহার করতে পারবেন, প্রচুর ব্যবহার করতে পারবেন, প্রচুর মানুষ করতেছে, হাজার হাজার মানুষ করতেছে, কিন্তু এটা স্ট্যান্ডার্ড না। ঠিক আছে, আপনি ব্যবহার করতে পারবেন, জাস্ট এটা মাথায় রাখেন। তো আমি যেটা করতেছিলাম যে আমরা এখানে কিন্তু এই পেজটাকে আরও অনেকগুলা ভাবে, যেমন এই যে কিছুক্ষণ আগে আমি কী করলাম, এখানে সোশ্যাল আইকন নিয়ে আসছি, কই আমরা এখানে কি কি কাজ করছি। হ্যাঁ, এটা কিন্তু দেখা যাইতেছে না। আমি কিছুক্ষণ আগে সোশ্যাল আইকন নিয়ে আসছি, আমরা এটা হারায় ফেলছি। এইটা আমরা কই রাখছি, এই লেয়ারগুলো যদি দেখতে চাই না, তাহলে আমরা এই যে এখানে ক্লিক করবো। এখানে 3টা দেখা যায়, 3টা অ্যারো, 3টা রো। এখানে ক্লিক করলে আমরা কোথায় কি ব্যবহার করছি, হ্যাঁ, এটা একবারে সুন্দর করে এখানে দেখা যাবে। এই যে একটা প্যারাগ্রাফ ব্যবহার করছি, তারপরে প্যারাগ্রাফ, তারপরে কলামের আন্ডারে কি কি ব্যবহার করছি সবগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি। আমরা এই কলামটাকে চাইলে এটাকে এরকম ছোট করে দিতে পারি। আবার প্যারাগ্রাফ, হেডিং, লিস্ট, আর প্রমিস, এই যে এখানে একটা সোশ্যাল আইকন আমরা নিয়ে আসছিলাম, কিন্তু আমরা অন্য জায়গায় ক্লিক করার কারণে সোশ্যাল আইকনটা আমরা হারায় ফেলছি, তাই না? এই যে সোশ্যাল আইকন, আমরা এখানে সোশ্যাল আইকন ব্যবহার করতে পারি। আপনি এখানে ফেসবুক দিতে পারেন। ঠিক আছে, ফেসবুক দিতে পারেন। ফেসবুকের মধ্যে আপনি আপনার নাম দিয়ে দিলেন। ঠিক আছে, আপনি এখানে ইউটিউব দিলেন, ইউটিউবের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার নাম দিয়ে দিলেন। এখানে আপনি আপনার ইচ্ছা মতো যতগুলো ইচ্ছা সোশ্যাল আইকন আপনি এখানে ব্যবহার করতে পারেন। ফেসবুক, টুইটার, লিঙ্কডইন। স্যার এখানে তো ওই ইউআরএল গুলো দিতে হবে, তাই তো? হ্যাঁ, এই যে আমি দিচ্ছি, এই যে দেখাই আমি আপনাকে ওয়েবসাইটের ইউআরএল। হ্যাঁ, আপনি যখন যেই আইকনটাতে ক্লিক করবেন, ওই আইকনটাই আপনি ওই আইকনটার ইউআরএলটা এখানে আপনি দেখতে পারবেন। এই যে দেখেন আমি দিচ্ছি তো। হ্যাঁ, ঠিক আছে, এখন এইটা আসলে এখানে মানাইতেছে কোনো, এটা একবার নিচে থাকলে ভালো হতো, তাই না? হ্যাঁ। এটাকে আমরা এই যে দেখেন সোশ্যাল, এটাকে আমরা টেনে একবার নিচে নিয়ে যেতে পারি। অনেক মজার না? আমরা যদি চাই যে এর আগে আমরা আরেকটা হেডিং নিয়ে নিব, উই ক্যান ডু দ্যাট। আমরা এখানে ক্লিক করলে এই দেখেন
অ্যাড বিফোর মানে হচ্ছে এর আগে যদি আমরা একটা নতুন আর একটা ব্লক নিতে চাই, অথবা আমরা কন্ট্রোল অল্টার টিও প্রেস করতে পারি। আমরা এই জায়গায় আছি না, কন্ট্রোল অল্টার চাপ দিয়ে কিবোর্ডে চাপ দিয়ে ধরে রেখে টি প্রেস করলে এই যে আমরা এখানে আরেকটা ব্লক পাচ্ছি। আমরা এখানে লিখে দেব SOCIAL সোশ্যাল মিডিয়া। আমরা এইটা আপনি হেডিং করতে পারেন, করা দরকার নাই, এটাকে আপনি একটু বড় করে দিতে পারেন। আর এই যে এই ব্লক থেকে না আপনি এটাকে একটু আরেকটু বড় করে দেন, আরেকটু ছোট করে দেন। এখানে আপনি এই সাইজটাকে ম্যানুয়ালি মেইনটেনও করতে পারবেন। কত চমৎকার ফিচার্স, তাই না? আচ্ছা, আরেকটা ব্যাপার, আমরা এই যে ছবিটা ব্যবহার করছি না, এই ছবিটাতে আর কি করতে পারি আমরা? এই ছবিটাতে কিন্তু অনেক মজার কাজ করতে পারি। এই যে আপনি যখন ব্লকে আসছেন, দেখেন এই ছবিটাতে আপনাকে অবশ্যই একটা অল্টার ব্যবহার করতে হবে, মানে রিলেভেন্ট একটা ব্যবহার করতে হবে। আর অ্যাসপেক্ট রেশিও আপনি এটাকে এই যে স্কোয়ার করতে পারবেন। তারপর হচ্ছে এটাকে একটু মানে কোন ফরম্যাটে হবে, হ্যাঁ, যেমন ইউটিউবের ভিডিওটা একটু ওয়াইড বড় হয়, আপনি এরকমের ওই অ্যাঙ্গেলে এটাকে করতে পারবেন। আমি সাধারণত এখানে অরিজিনালি রাখা উচিত। রেজুলেশন কেমন হওয়া উচিত, এই জিনিসগুলো এখান থেকে মেনটেন করতে পারবেন। এটা হচ্ছে বেসিক ব্যাপারটা। হ্যাঁ, অ্যাডভান্সে ক্লিক করলে এখানে আরও অনেকগুলো কাজ করা যায়। আপনি যদি এই যে বাটনটাতে ক্লিক করেন, এটা হচ্ছে স্টাইলে চলে আসলে না, আমরা এটাতে আরও অনেক স্টাইল করতে পারি। আমরা এটাতে মার্জিন দিতে পারি। মার্জিন হচ্ছে স্পেস তৈরি করা। আমরা জানি ওই যে খাতায় আমরা মার্জিন দিই কি, যে এতটুকু মার্জিন দাও, মানে এতটুকু রাখা তারপর লেখা শুরু করো, যেরকম মার্জিন দিতে পারি। পেডিংটাও আপনি ধরে নেন মার্জিন, হ্যাঁ, এটা হচ্ছে পেডিংটাও মার্জিন। আপনি পেডিং দিলে একটা গ্যাপ তৈরি হবে, তো আমরা পেডিং মার্জিন দিলাম না। আপনি চাইলে এটাতে বর্ডার দিতে পারেন। হ্যাঁ, প্রথমে আমরা বর্ডার দিয়ে দিই, এটা আমরা 2 পিক্সেল দিই, 2 পিক্সেল বর্ডার। কোন কালারে দেবেন, আমরা এখান থেকে একটা যে কোনো কালার দিতে পারি। আপনি যে কোনো কালার চুজ করবেন, এই কালারটা কিন্তু এখানে অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। হ্যাঁ, এগুলো হচ্ছে মজার ব্যাপার। বর্ডার রেডিয়াস কি, কালারের এখানে কি ওই যেগুলো ফিক্সড করে ওর বাইরে কি যাওয়ার সুযোগ আছে? আপনি এখানে 16 মিলিয়ন কালার আছে, 16 মিলিয়ন কালার ব্যবহার করতে পারবেন। ওটা কাস্টমাইজ করা যাবে, তাই তো? আমরা এই যে যেমন এখানে কয়টা কালার আছে না, এই যে উপরে আসছে না, এখানে ক্লিক করলেই দেখেন অনেক অনেক কালার এখানে আছে, অনেক অনেক কালার আছে। আচ্ছা, উপরে ক্লিক করতে হবে, তাই তো? হ্যাঁ, এখানে ক্লিক করলে আপনার কালার পিকারটা চলে আসবে, ঠিক আছে? এরপরে আপনি এই বর্ডার রেডিয়াস কি? বর্ডার রেডিয়াস মানে হচ্ছে এই যে বর্ডারগুলো আছে না, বর্ডারগুলো কেটে দেওয়া, একটু কোনা করে দেওয়া, একটু গোল করে দেওয়া, রাউন্ড করে দেওয়া। আমরা এটাকে 10 পিক্সেল যদি বর্ডার রেডিয়াস দিই, এই যে দেখেন, আপনারা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? একটু গোল হয়েছে কিন্তু। হ্যাঁ, আমি একটু সেভ দেই। আমরা এটাকে যদি এখন পাবলিশ দেই, দেখেন দেখা যায় একটু গোল হয়েছে যে, কেন সি দেখা যায়নি বলেন, দেখতে পারেন? আচ্ছা, আমি এটাকে আরো একটু গোল করে হ্যাঁ, দেখা যাচ্ছে। আমি এটাকে 20 করে দেই, 20। এই যে এখন বর্ডার রেডিয়াস হয়েছে না, আপনি এটাকে 100 করে দেন, আপনি এটাকে 250 করে দেন। ঠিক আছে স্যার, এটা সেভ দেওয়ার পরে পাবলিশের ওই আইকনটা একটু দেখান তো স্যার আমাকে। এডিট করার পরে সেভ, তাই তো? আমি আবার করি, আমি এটাকে লেটস মেক ইট 20। আমি সেভ করলাম, তারপরে জি কি করব? পাবলিশের আইকনটা কই? ওকে, এইটা আমি এই জায়গা থেকে প্রথমে আমি আপনাকে দেখাইছি। এটা এই যে প্রেফারেন্স থেকে এটা আমি এই যে এখানে পাবলিশ, এটা কি এনেবল প্রি পাবলিশ চেকস, এটা আমি অফ করে রাখছি। এর মানে হচ্ছে আপনি যখন পাবলিশ করতে যাবেন, প্রথম কোনো একটা পোস্ট যখন পাবলিশ করতে যাবেন, হ্যাঁ, তখন আপনাকে বলবে যে দেখো সব ঠিকঠাক আছে কিনা, ওই যে কনফার্মেশনের জন্য, হ্যাঁ, 2বার পাবলিশ করায় আর কি। তো এটা আমি এখান থেকে বন্ধ করে রাখছি। আচ্ছা, ধরেন আমরা যে এই পেজগুলো সাজানোর সময় অন্যের যদি কোনো ব্লগ দেখে আইডিয়া নিতে চাই বা নিজেরটাকে সাজানোর চেষ্টা করি, তাহলে কি এইখানে আপনার কপিরাইটের আওতায় পড়বে? না না না, আমরা সাধারণত করি কি, আরেকজনের কাছ থেকে ইন্সপায়ার হই। আপনি যদি সরাসরি মানে আপনি ডিজাইনের আইডিয়া, তো আপনি আমার ডিজাইন হুবহু ফলো করে আপনি বানাইতে পারবেন, এই ব্যাপারে আমি আপনাকে মামলা দিতে পারবো না। কিন্তু আপনি যদি আমার সরাসরি ওয়েবসাইটের কন্টেন্ট কপি চুরি করেন, মানে হুবহু আমার কন্টেন্ট কপি করে নিয়ে আপনার ওয়েবসাইটে বসান, এটা আমার তো লস হবেই,
আপনারটা কোনোভাবেই র্যাঙ্ক করবে না, ঠিক আছে? আপনার এটা গুগলে আপনাকে প্রায়োরিটি দিবে না, এর জন্য এটা করা উচিত না। কিন্তু ওই আপনি আইডিয়া নেওয়ার জন্য, হ্যাঁ, আইডিয়া নেওয়ার জন্য ডেফিনেটলি আপনি আরেকজনকে ফলো করতে পারেন। আচ্ছা স্যার, এই যে অন্যের ইয়াগুলো ব্লগগুলো দেখার জন্য কোথায় মানে ভিজিট করব? আপনি ব্লগ ওয়েবসাইট বানাইতে যদি চান তাহলে আপনি ব্লগ ওয়েবসাইটের তো অভাব নাই, আপনি গুগলে সার্চ করলে এখানে শত শত ব্লগ ওয়েবসাইট পাবেন। আমি একটু দাঁড়ান, আমি আপনাকে দেখাচ্ছি। না, বিষয় সবাই জয়েন করছে। ব্লগ ওয়েবসাইট আপনি ধরেন কাচ্চি বিরিয়ানি লিখলেন বা পিৎজা, আপনি পিৎজা রেসিপি লিখে যখন সার্চ করবেন, যারা আসবে সবাই ব্লগ রেসিপি, মানে যখন রেসিপি লিখবেন, হ্যাঁ, যারা আসবে তারা সবাই ফুড ব্লগ, যারা আসবে সবাই ফুড ব্লগ, ঠিক আছে? এর মধ্যে এই যে অল রেসিপি, এটা হচ্ছে আমার অল টাইম ফেভারিট, তারা একবার অনেক পুরনো, অনেক ফেমাস। এই যে দেখেন, হোমমেড পিৎজা অ্যান্ড পিৎজা ডো। স্যার স্ক্রিনটা একটু শেয়ার করুন। ওকে, ফর দ্যাট। আপনি গুগলে সার্চ করবেন পিৎজা রেসিপি, রেসিপি কারা লিখছে, যারা লিখছে তারা সবাই ফুড রেসিপি নিয়ে কাজ করছে, তাই না? তো আপনি যে কোনো একটা কিছু রেসিপি লিখে যখন সার্চ করবেন তখন আপনার সামনে ফুড ব্লগটা চলে আসবে। এই যে আমি যখন এটা লিখছি, এই যে এখানে বেশ কয়েকটা ওয়েবসাইট চলে আসছে, হ্যাঁ। এগুলো যদি দেখি, যেমন এই যে এটা হচ্ছে হোমমেড পিৎজা অ্যান্ড পিৎজা ডো, সে প্রথমে একটা ভিডিও দিচ্ছে, তারপরে এখানে ইন দিস রেসিপি আপনি এই রেসিপিতে কী কী পাবেন এই বিষয়গুলো তুলে ধরছে। দেখেন সে কী করছে, টেক্সট দিছে, তারপর হচ্ছে আবার হেডিং দিছে, আবার টেক্সট দিছে, আবার ছবি দিছে, আবার হেডিং দিছে, আবার এটাতে লিঙ্ক করছে। আমরা সব করতে পারি, এই যে আবার এটা বসাইছে, আবার এসবগুলো আমরা এখন করতে পারি না? জি স্যার, ওনার সোশ্যাল মিডিয়া সাইটগুলো মানে পাশে করে দিছে। এটা হ্যাঁ, এটা হচ্ছে কি, এটা অটোমেটিক্যালি চলে আসছে, এর জন্য সে এর জন্য আলাদা একটা কাজ করছে, আলাদা একটা সেটআপ নিছে। আমরা যেমন পেজের মধ্যে সোশ্যাল মিডিয়া নতুন করে ম্যানুয়ালি বসাইছি, তাকে এটা বসাইতে হয় না, প্রত্যেকটা পোস্টের সাথে তার অটোমেটিক্যালি চলে আসছে, এইটা নিয়ে আপনি টেনশন করেন না। আর এই যে এখানে যেটা করছে, আর সে কিন্তু এই গুটেনবার্গ দিয়ে এডিটও করে নাই। আমরা যদি এখানে দেখি, তার এটা ওয়ার্ডপ্রেস সাইট না, অন্য কোনো সিএমএস দিয়ে করা, ঠিক আছে? এটা ওয়ার্ডপ্রেসের সাইটই না। তো এই আমরা ওয়ার্ডপ্রেসে যখন কাজ করব, পোস্টের মধ্যে অটোমেটিক্যালি এগুলো চলে আসবে, হ্যাঁ, অটোমেটিক্যালি এগুলো চলে আসবে। আর এই যে দেখেন, এটা সুন্দর করে একটা স্টাইল করছে। আমরা কিন্তু এই বর্ডারটা করতে পারি না? এরপর হচ্ছে এই যে এই লিস্ট আকারে দিয়ে, এই লিস্ট আকারে এই লিস্টের মধ্যে তারপর কি করছে, লিঙ্ক করাই দিছে। এরপর এই যে এই ব্যাকগ্রাউন্ড কিন্তু আমরা তৈরি করতে পারি, হ্যাঁ। এই যে উপরে এক ধরনের ব্যাকগ্রাউন্ড, নিচে এক ধরনের ব্যাকগ্রাউন্ড। আপনি বলুন যে প্রিন্ট, সেভ, এই জিনিসগুলো তো নাই, এগুলো আলাদাভাবে উইজেট বসাইছে। আর আমরা তো আজকে সব শিখা যায় নাই, আমরা কিছু শিখা বাকি আছে যেগুলো আমরা পরবর্তীতে শিখবো, ঠিক আছে? দেখেন এই যেগুলো লিস্ট আকার বসাইছে, এই যে এটা হেডিং, এটা হচ্ছে ইনগ্রিডিয়েন্টস হেডিং 2, নতুন একটা সেকশন শুরু হয়েছে হেডিং 2। আর এই ইনগ্রিডিয়েন্টসের জন্য, ডোয়ের জন্য ইনগ্রিডিয়েন্টস, এটা হচ্ছে হেডিং 3। বোঝা যায় ব্যাপারটা কিন্তু ক্লিয়ার। মানে যখন আপনি নতুন কোনো হেডিং শুরু করবেন, সেকশন শুরু করবেন, তখন এটা হেডিং 2, তারপরে এর আন্ডারে যতগুলো আসবে এটা হেডিং 3। আবার এটাকে হেডিং 4 করা যাবে না। এটা যদি পিৎজার ডো যদি 3 হয়, এইটাও 3 হবে। এর আন্ডারে যদি আসতো যে ধরেন পিৎজার ডো বানানোর জন্য, ধরেন এখানে যদি আবার আসতো যে মশলা মাখানো, তাইলে ওইটা হেডিং 3 আপনি হেডিং 4 বসাইতে পারতেন। তো এই যে মেথডস, আমরা এগুলা সব করতে পারি। এই যে ছবি, এখন আমাদের কাছে এই যে আমরা কি এখন পারবো না এরকম একটা ব্লগ পোস্ট লিখতে পারবো না? ইনশাআল্লাহ। তার মানে আমরা কিন্তু আজকে কিন্তু আমরা ওয়ার্ডপ্রেসের মোটামুটি একটা কাজ শিখে গেছি যে আমরা কিভাবে একটা পেজ তৈরি করব। এখন বিষয় হচ্ছে আপনি এই পেজ তৈরি করবেন কখন, যেটা একেবারে এটা হচ্ছে অ্যাবাউট পেজ, এটা কিন্তু আমাদের কোনো রেসিপি পেজ না। আপনি যদি পিৎজা রেসিপি লিখতে চান তাহলে আপনি কি এই পেজের মধ্যে লিখবেন? না স্যার, পোস্টের মধ্যে। ইয়েস, আপনাকে পোস্টের মধ্যে লিখতে হবে। আমরা চলে গেলাম অল পোস্টে। আমরা কিন্তু পেজে এতক্ষণ কাজ করছি, আমরা এখানে যেভাবে কাজ করছি না, আমরা ঠিক আবার অ্যাড নিউ বা অ্যাড পেজের মধ্যে ক্লিক করলে কিন্তু আবার নতুন আরেকটা পেজ চলে আসবে, আমরা নতুন আরেকটা পেজে কাজ করতে পারবো। অথবা আমরা যদি আবার ড্যাশবোর্ডে চলে যাই, উই ক্যান গো দেয়ার। আবার এই যে এখানে যদি আসি তাহলে আমরা আমাদের পেজগুলো দেখতে পারতেছি। আর
এই যে এখানে যেরকম না, আমরা এখন পোস্টে চলে যাই, অল পোস্ট। স্যার আমি বলছি পেজের মধ্যেই তো পোস্ট করব না, ও পোস্ট আলাদা ইয়েতে আমরা সাধারণত একটা ওয়েবসাইট সাজানোর সময় হ্যাঁ এই ওয়েবসাইটের ডিফল্ট কিছু পেজ তৈরি করে রাখি। হ্যাঁ, যেমন আমাদের কোনো সার্ভিস যদি থাকে, আমাদের যদি কোনো কেনা বেচার জন্য সব পেজ থাকে, হ্যাঁ, এটাকে কনফিউজ করবে না। কন্ট্যাক্ট পেজ, অ্যাবাউট পেজ, হোম পেজ, এই পেজগুলো হচ্ছে আমাদের পেজ। আর যেই লেখাগুলো আমাদের কন্টিনিউয়াস আপডেট হইতে থাকে, আমাদের ওয়েবসাইটে আপডেট করতে থাকি, এটাকে বলা হয় আপনার পোস্ট। আপনি যখন রেসিপি পেজে আসছেন, এটা আপনার রেসিপিগুলো হচ্ছে পোস্ট আকারে যাবে। হ্যাঁ, কিন্তু এইখানে যদি নিচে নামেন, তাদের বেশ কিছু পেজ আছে। দেখেন অ্যাবাউট পেজ আছে, এডিটোরিয়াল প্রসেস। আপনি যদি তাদের দিয়ে কিছু করাইতে চান, তার প্রসেসটা, তাদের এখানে যদি বিজ্ঞাপন দিতে চান, এটাও তারা এখানে উল্লেখ করে রাখছে। হ্যাঁ, তাদের কন্ট্যাক্ট, তাদের এখানে কিন্তু আপনি চাকরিও করতে পারেন। কেরিয়ারে যাই, আপনি যদি ফুড ভালোবাসেন, তাদের এখানে আবার ওপেন রোল, ওপেন রোলগুলা। এই একটা জিনিস মনে রাখবেন, হ্যাঁ, যে আপনি যেই কোম্পানিতে জব করতে চান ওই কোম্পানির কেরিয়ারে চলে যাবেন। আর প্রত্যেকটা কোম্পানির কেরিয়ার একবারে নিচে থাকে। হ্যাঁ, এরা অলরেডি কি সফটওয়্যার ইঞ্জিনিয়ার, তাদের এখানে লাগবে একজন। তাদের এটা ওয়ার্ডপ্রেস দিয়ে করা না, এটা নিয়ে দেখি তো ওয়ার্ডপ্রেস দিয়ে করা কিনা। না, ওয়ার্ডপ্রেস দিয়ে করা না। ডিজিটাল মিডিয়া প্ল্যানার, সিনিয়র প্রোগ্রামেটিক ট্রেড, মার্কেটিং ম্যানেজার। দেখছেন কত লোক নিবে তারা? একটা রেসিপি কোম্পানি কত, ওরে বাপরে, দেখেন তাদের এখানে 70টা জব আছে, তারা 70 জন লোক নিবে এখন। তারা কত বড় কোম্পানি, খালি চিন্তা করেন। অল রেসিপি, এটা কি আমরা অল রেসিপিতে আসছি, এটা আমার অল টাইম ফেভারিট। ও, আমি অল রেসিপিতে তখন ছিলাম। আরেকটা কোম্পানি এই যেটা গুড ফুড, ঠিক আছে স্যার। নিচে যে ওই যে ক্যারিয়ার, তারপরে অ্যাবাউট আস, এগুলো সব এক একটা পেজ তো, তাই না? জি জি, এগুলো একটা আলাদা আলাদা করে পেজ। মানে এই ওয়েবসাইটে এতগুলো পেজ আছে এখানে, তাই তো? এখন এখানে থাকলেই যে সেটা পেজ, এইটাও কিন্তু না। কেউ এখানে পোস্টকে পেজ করে রাখতে পারে, তবে পোস্টকে পেজ করে রাখার চান্স খুব কম। আমি আপনাকে দেখাই। আপনি যদি এখানে আসেন, আপনি বলবেন যে কেস স্টাডি, এটা বুঝি একটা পেজ, বাট অ্যাকচুয়ালি না, এটা একটা পোস্ট। আমি আপাতত একটাই কেস স্টাডি লিখছি এই ওয়েবসাইটে। এই একটা কেস স্টাডি মানুষ যেন খুঁজে পায়, এর জন্য আমি এখানে দিয়ে রাখছি। কিন্তু এই যে সার্ভিস, এগুলো হচ্ছে আমার সবগুলো পেজ। ব্লগ, এটা আলাদা একটা পেজ। টুল বক্স, এটা আলাদা একটা পেজ। কন্ট্যাক্ট, এটা আলাদা একটা পেজ। নিচে আপনি যদি আসেন, যেগুলো হচ্ছে আলাদা আলাদা পেজ। আমরা সাধারণত যেগুলো ব্লগের মধ্যে লিখি, এগুলো হচ্ছে আমাদের পোস্ট। এই ব্লগের মধ্যে যা লিখবো, এগুলো হচ্ছে আমাদের পোস্ট। এটাকে আর কনফিউজ করার দরকার নাই, টেনশন করার দরকার নাই। আপনি সময় হইলে আপনি বুঝা যাবেন যে আপনার পেজ করা উচিত নাকি পোস্ট করা উচিত। এখন আপনি যদি ফুড ব্লগ বানাইতে চান, হ্যাঁ, তাইলে আমি আপনাকে গাইডলাইন দিয়ে রাখি। হ্যাঁ, আপনি আমাদের সামনের ক্লাস আসার আগে একটা ফুড ব্লগ আপনার কম্পিউটারে আপনি বানাবেন। এই ব্লগ আপনার ফুড ব্লগ আপনি আপনার কম্পিউটারে বানাবেন। এর জন্য আপনার একটা অ্যাবাউট পেজ লিখবেন, আর এর জন্য আপনি একটা কন্ট্যাক্ট পেজ লিখবেন। আপনার কন্ট্যাক্ট কিছু দিতে হবে না, আপনি ইমেল অ্যাড্রেসটা দিয়ে রাখতে পারেন। হ্যাঁ, আপনি একটা কন্ট্যাক্ট পেজ বানাবেন, একটা অ্যাবাউট পেজ বানাবেন। হোম পেজটাও বানানোর দরকার নাই, অথবা বানাইতে পারেন। হোম পেজে আমাদের কন্টেন্ট এখন ডিসপ্লে হবে না, জাস্ট এইটুকু। অ্যাবাউট পেজ, কন্ট্যাক্ট পেজ, এই দুইটা পেজ আপনি এখানে তৈরি করবেন। হ্যাঁ, আর যখন আপনি একটা পিৎজার রেসিপি বানাইতে যাবেন, বা একটা ধরেন কাচ্চি বিরিয়ানি বানাইতে যাবেন, ওইটা আপনি লিখবেন হচ্ছে পোস্টের মধ্যে। আপনি দুইটা মাত্র পেজের মধ্যে দিবেন, বাকি সব পোস্টের মধ্যে যাবে। এই যে এখানে আমরা এখানে যদি লিখি যে, ও আচ্ছা, আবার আরেকটা জিনিস দেখাই। আচ্ছা, আমাদের এই যে দেখেন, এই পেজের ইন্টারফেস আর এই পোস্টের ইন্টারফেসের মধ্যে কোনো পার্থক্য আছে? না স্যার, একই রকম দেখতে, তাই না? এই জন্য আপনি গুলাই ফেলতে পারেন যে আপনি পোস্ট করতেছেন না পেজ করতেছেন। এটা একটু খেয়াল করে যাবেন। এই পেজের মধ্যে আমরা যেটুকু করছি, পোস্টের মধ্যে আমরা সেইটুকুই করব, কিন্তু একটু জায়গা একটু বেশি আছে, সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি।
এই দেখেন অল পাবলিশ ড্রাফট সব ঠিকঠাক আছে। এই যে এখানে এডিট, কুইক এডিট, ট্রাস্ট, ভিউ সব ঠিকঠাক আছে। এখানে কে পোস্ট করছে এটাও ঠিকঠাক আছে, কবে পোস্ট করছে এটাও ঠিকঠাক আছে, শুধু ক্যাটাগরিটা অতিরিক্ত আসছে, ক্যাটাগরি আর ট্যাগটা অতিরিক্ত আসছে। এই ক্যাটাগরি দিয়ে আমরা পোস্টকে ক্যাটাগরাইজ করাই। আপনি যদি একটা ধরেন আপনি একটা মুগলাই রেসিপি লিখছেন, এটা হচ্ছে একটা ফাস্ট ফুড, কিন্তু মিষ্টি কি ফাস্ট ফুড? আপনি দইয়ের রেসিপি লিখছেন বা ধরেন আপনি একটা পুডিং লিখছেন, পুডিংটা কোথায় যাবে? এটা ডেজার্টে যাবে, তাই না? হ্যাঁ স্যার। তো ওইভাবে আপনি ফুডকে ক্যাটাগরাইজ করার জন্য আপনাকে কিছু ক্যাটাগরিও দিতে হবে। আমরা অল পোস্টের মধ্যে আছি, দেখেন পেজের মধ্যে কি আছে? শুধু অল পেজ আর হচ্ছে অ্যাড নিউ। আর পোস্টের মধ্যে কি আছে? অল পোস্ট, অ্যাড পোস্ট, ক্যাটাগরি, ট্যাগ। নিচের দুইটা নিয়ে টেনশন করার দরকার নেই, আমরা চলেন নতুন পোস্ট ক্রিয়েট করি। দেখেন তো আমরা পেজ ক্রিয়েট করতে গেছি যে এইটা থেকে এটার কোনো পার্থক্য আছে কিনা? একই রকম না? একই স্যার। একই। লেটস ক্রিয়েট এ পিৎজা রেসিপি অর লেটস ক্রিয়েট এ কাচ্চি বিরিয়ানি দেই। কাচ্চি বিরিয়ানি রেসিপি আমরা বাংলা দিব না, আমরা ইংরেজিতে দিব। মাটন কাচ্চি বিরিয়ানি দিই। এইটা আমরা কপি করলাম, আপনি কপি পেস্ট করবেন না। হ্যাঁ, আমি এখন দেখানোর জন্য কপি পেস্ট করতেছি। এটা তো আর আমার প্র্যাকটিক্যাল ওয়েবসাইট না। আপনিও বাসায় করার জন্য দেখার জন্য করতে পারেন, কিন্তু আপনার যদি একটা আরেকটা, আপনারা কিন্তু স্বপ্ন দেখা শুরু করেন না যে আপনারা এই রেসিপি ওয়েবসাইট করবেন। হ্যাঁ, করতে পারেন, রেসিপি ওয়েবসাইট করতে পারেন, বাট ওয়েব ডেভেলপমেন্ট শিখতে আসছেন তো ওয়েবের ব্যাপারটা মাথায় রেখে তারপর আগাইতে থাকেন। আমি আমার আগের অনেক স্টুডেন্টে বলছে যে জীবনে একটা স্বপ্ন ছিল যে রেসিপি একটা ওয়েবসাইট বানাবে। আমরা এগুলো সব সুন্দর করে বসাতে পারবো। হ্যাঁ, এইটুকু পর্যন্ত কপি করলাম। ইনগ্রিডিয়েন্টসটা এখানে দেখেন সবগুলো প্যারাগ্রাফ। এটা এক একজনের স্টাইল এক এক রকম। এটা কি? এটা প্যারাগ্রাফে দিচ্ছে সে। তার ওয়েবসাইটে কি হেডিং আছে? তার ওয়েবসাইটে সে হেডিং স্ট্রাকচার ব্যবহারই করে নাই। ঠিক আছে, এখন তাইলে কি সে ভুল? হ্যাঁ, এটা হচ্ছে হেডিং, ধরেন হেডিং 1, এটা ডেফিনেটলি হেডিং 1। লেটস সি, এই যে হেডিং 1, টাইটেলটা অলওয়েজ হেডিং 1, কিন্তু ভিতরে সে আর কোনো হেডিং ব্যবহার করে না, প্যারাগ্রাফ করছে। এটা নিয়ে তার কোনো সমস্যা নেই। যদি হেডিং দিত তাহলে হেডিংয়ের স্ট্রাকচার ব্যবহার করতে হতো। আমরা কিন্তু এখানে এই ইনগ্রিডিয়েন্টসটাকে আমরা আরেকটা ওয়েবসাইটে দেখছি, ইনগ্রিডিয়েন্টসকে হেডিংয়ে ব্যবহার করা যায়, তাই না? আমরা এখানে মানে তারা ইনগ্রিডিয়েন্টসকে হেডিংয়ে রাখছে, আমরা এখানে ছোট্ট একটা লেখা দিয়ে দিব এর আন্ডারে, তারপর আমরা ইনগ্রিডিয়েন্টসগুলো উল্লেখ করবো। আমরা বলছি যে এই রেসিপিটা তৈরি করতে আমাদের নিচের ইনগ্রিডিয়েন্টসগুলো লাগবে। এখানে আমরা ছবি আপলোড করতে পারবো না। আপনি জাস্ট এই যে আমরা তো এইখান থেকে নিতে পারি, এই যে বাম পাশে টপ থেকে প্লাসে ক্লিক করলে এখানে শত শত উইজেট থেকে আমরা উইজেট নিতে পারি। আমরা এই প্লাসের মধ্যে ক্লিক করে এই প্লাসের মধ্যে ক্লিক করে এখান থেকেও নিতে পারি সহজভাবে। আমি যেটা করি, স্ল্যাশ করি, তারপরে আমি কি নিতে চাই? আমি ইমেজ নিতে চাই। এই যে আমি ইমেজ, এখানে ইমেজ চলে আসছে। আমি কাচ্ছি তো, দাঁড়ান, একটা কাচ্চির কাচ্চি খাইতে মন চাইতেছে না? আমরা হচ্ছে আমরা এখানে একটা ছবি আপলোড করে দিই। ছবি চলে আসছে। আপনি যে লেটারে এই যে ব্লক থেকে এটার একটা বর্ডার দিয়ে দিতে পারেন। সৌন্দর্যটা ডিপেন্ড করবে আপনার হাতে কতটুকু সময় আছে তার উপর। আমরা এই যে দিলাম। হ্যাঁ, আমরা এখানে ধরেন আপনি এরপরে চাইতেছেন যে একটা ভিডিও দিয়ে দেওয়ার জন্য। হ্যাঁ, যে আপনার একটা চ্যানেল আছে, এই ভিডিওটাও এখানে অ্যাড করে দেওয়ার জন্য। ইউ ক্যান ডু দ্যাট। এইখানে ভিডিওটা দিয়ে দিই। হ্যাঁ,
ইউটিউব থেকে সরাসরি আপনি এমবেডেড করে দিতে পারেন, ইউটিউবের লিঙ্ক এখানে দিয়ে দিতে পারেন। ঠিক আছে, আমরা এখন ইউটিউব চ্যানেলে যাব। পুরান ঢাকার বাবুর্চি রেসিপিতে এই ভিডিওটাকে জাস্ট এখানে কপি ভিডিও ইউআরএল, অথবা আমরা এই যে এখান থেকে টপ থেকে ইউআরএলটা কপি করতে পারতাম। হ্যাঁ, মানে এই যে অ্যাড্রেসটা আমরা কপি করে নিয়ে আসবো, শুধু এই অ্যাড্রেসটা কপি করে না জাস্ট এইখানে আমরা বসাই দিয়া বলবো এমবেড, চলে আসছে। লেটস পাবলিশ। পাবলিশ হয়ে গেছে আমাদের। এই যে দেখেন, এই যেটা হচ্ছে আমাদের হেডিং 1, এটা হচ্ছে আমাদের ছবি, এটা হচ্ছে আমাদের হেডিং 2। এইটা আমরা হেডিংয়ে রাখতে পারতাম যদি এটা সেপারেট একটা হেডিং। যাই হোক, এরপর আমরা এই যে ভিডিও এখানে দিয়ে দিছি, এখানে পুরান ঢাকার বাবুর্চি রেসিপিতে কাচ্চি বিরিয়ানি। এই কাচ্চি বিরিয়ানিটা আপনি বাসায় খুব অল্প সময়ে বানাতে পারবেন। আর তো এরকম করে আপনি কিন্তু পোস্ট করতে পারবেন। ঠিক আছে, তাহলে আপনারা কাজ দিয়ে দেই। ও আচ্ছা, একটা কাজ বাকি আছে। এটা আমরা কোথায় এটা আমরা মানে ক্যাটাগরাইজ করতে হবে না ওয়েবসাইটের পোস্টকে? প্রথম আলোতে তো ক্যাটাগরি আছে, তাই না? আপনার ওয়েবসাইটে যদি 2টা 5টা পোস্ট থাকে তাহলে কোনো সমস্যা নাই, কিন্তু যদি অনেক পোস্ট থাকে, আপনি 10টা 20টা 50টা যদি আপনি এরকম রেসিপি দেন, আপনার এটা রেসিপি ওয়েবসাইট হইতে পারে, অন্য যে কোনো ওয়েবসাইট হইতে পারে, নিউজ ওয়েবসাইট হইতে পারে, সেক্ষেত্রে এটাকে ক্যাটাগরাইজ করতে হবে। আমরা এখানে এই যে পোস্টের মধ্যে আসবো, তখন ব্লকের মধ্যে ছিলাম, এখন আমরা পোস্টে আসবো। পোস্টে আসার পর এই যে উপরে ফিচার ইমেজ দেওয়া যায়, ফিচার ইমেজটা আমি আবার আপনাদেরকে দেখাই। পোস্টে এই যে একটা ছবি আসছে না, একেবারে টপে যে ছবিটা থাকে, দেখেন আমাদের লেখা, আচ্ছা এই লেখার পর যে ছবিটা শুরু হয়েছে না, এত নাম্বার পেশে নিবিড় কর্মকার, যেই ছবিটা একবারে টপে দেখা যায় এটাকে বলা হয় ফিচার ইমেজ। এই যে একবারে এটার সাথে টপে দেখা যায়, এটা হচ্ছে ফিচার ইমেজ। তো আমরা এখানে ফিচার ইমেজ হিসেবে এটাই দিয়ে দিচ্ছি। আর হচ্ছে আমাদেরকে বলতে হচ্ছে এখানে একটা ক্যাটাগরি দেওয়ার সুযোগ আছে। আপনি ক্যাটাগরি না দিলে কোনো সমস্যা নেই, সে আনক্যাটাগরাইজে নিয়ে যাবে। আমরা এখানে দিচ্ছি হচ্ছে রাইস, রাইস নামে জাস্ট এন্টার দিলেই এই রাইস নামে একটা ক্যাটাগরি তৈরি হয়ে যাবে। আপনি একটা ক্যাটাগরির আন্ডারে এখানে আপনি সাব ক্যাটাগরি তৈরি করতে পারেন। তো ক্যাটাগরি ঠিক আছে। ট্যাগ হচ্ছে আপনার ওয়েবসাইটে, এটা ধরেন আপনার ওয়েবসাইটে আপনি পোস্ট করছেন, আপনার ওয়েবসাইটে কী লেখা খুঁজলে কাচ্চিটা আপনি দেখতে চান, আপনি এখানে দিলেন কাচ্চি। কেউ মাটন লেখা সার্চ করলে যেন কাচ্চিটা চলে আসে, কেউ কাচ্চি লেখা সার্চ করলে যেন কাচ্চিটা চলে আসে। অনেকে মনে করে যে এটা হচ্ছে আমার সার্চ ইঞ্জিনের জন্য, সার্চ ইঞ্জিনের জন্য অনেক সময় ম্যাটার করে, বাট এটা হচ্ছে আপনার ওয়েবসাইটে আপনার এটাকে খুঁজে পাওয়ার জন্য। এই ট্যাগগুলো নিচে যুক্ত হয়ে যাবে। এই যে আপনি যদি কাচ্চিতে ক্লিক করেন, এই যে এখানে দেখেন একটা ইউআরএল আসছে, ওয়েবসাইটের ইউআরএল পরে ট্যাগ, তারপর হচ্ছে কাচ্চি, মানে এখানে কাচ্চি লেখা যতগুলো পোস্ট আছে সবগুলো পোস্ট এখানে চলে আসবে। আর এই যে দেখেন আমাদের ফুডের আগে নামের আগে যে ছবিটা আসতেছে এটাই হচ্ছে আমাদের এখানে ফিচার ইমেজ। আমরা এটাকে এখান থেকে রিমুভ করে দিই, লেটস পাবলিশ। এখন আমাদের এই ছবিটা এখানে ডিসপ্লে হবে না, এই যে নাই আছে ছবিটা, কিন্তু ক্লিক করলে বিস্তারিততে গেলে ছবিটা আছে, কিন্তু ছবিটার টপে, এই পোস্টার টপে আমাদের ছবিটা নাই। এইটাই হচ্ছে ফিচার ইমেজ। সামান্য একটু কাজ, প্রায় 1.5 ঘন্টা ধরে আপনাদের সাথে আলোচনা করতেছি, এইটুকু কিন্তু একেবারে খুবই সামান্য কাজ। আপনারা স্যার, জি ওই ফিচার ইমেজটা কোথা থেকে ইয়ে করলেন, ক্লিক করলেন? ফিচার ইমেজটা আমরা তো সাধারণত যে কোনো ব্লকে ক্লিক করলে হ্যাঁ, ব্লকটা সিলেক্ট হয়ে থাকে। হ্যাঁ, হুম। আমরা এখানে ব্লকের কালার টালার করতে পারি। হুম, এইখানে দেখেন পোস্ট নামে একটা অপশন আছে, হুম। আপনি যদি পেজ করেন তাহলে পেজের মধ্যে অপশন পাবেন। হুম। এই যে এইখান থেকে দেখেন এই যে সেট ফিচার ইমেজ এরকম অপশন আছে, আপনি এখানে ক্লিক ও করে আচ্ছা। আপনার মিডিয়া লাইব্রেরি থেকেও দিতে পারেন, অথবা এখান থেকে নতুন আপলোড করেও ছবি এখানে বসায় দিতে পারেন।
ক্যাটাগরিটা বুঝতে পারছেন? ক্যাটাগরি কি, ট্যাগ কি, বুঝলে বুঝে না বুঝলে নাই, কোনো ম্যাটার করে না এটা। হ্যাঁ, এটা আমাদের জন্য খুব জরুরি কিছু না, এটা ভবিষ্যতে ইনশাল্লাহ জেনে যাবেন। তো আজকে আমরা কি করলাম বলেন তো? আজকে আমরা পোস্ট করা শিখলাম, আমরা ক্যাটাগরি করা শিখলাম, পেজ তৈরি করলাম, ট্যাগ করা শিখলাম, পোস্ট করা শিখলাম, মিডিয়া নিয়ে কাজ করা শিখলাম, পেজ করা শিখলাম। আমরা তো একদিনেই ওয়ার্ডপ্রেসের অর্ধেক হয়ে গেছে, আরেক দিনে তো আমরা ওয়ার্ডপ্রেস শিখেই ফেলবো। কি মনে হয়? ইনশাআল্লাহ স্যার। এই যেগুলো আমরা করেছি এগুলো তো আমাদের যে পেজটা ক্রিয়েট হয়েছে ওখানে সেভ থাকবে, তাই না? হ্যাঁ, এই যে আমরা ছবি মিডিয়াতে কিন্তু ছবি আপলোড করি না, মিডিয়া থেকে মিডিয়ায় অটোমেটিক্যালি চলে আসছে, ঠিক আছে? আর আমরা যে কাজটুকু আগামীকালকে ওইখান থেকে কাজ করার জন্য এডিট থেকে শুরু করব। হ্যাঁ, এরপর থেকে শুরু করবেন। আপনি এই যে ওয়ার্ডপ্রেসে ঢুকবেন, ঢুকলে আপনি পোস্টে আসবেন, পোস্টে এসে এই পোস্টগুলো দেখতে পারবেন। আপনি পেজে আসবেন, পেজে এই পেজগুলো দেখতে পারবেন। আগামীকালকে যে কাজগুলো করবেন এর সাথে যুক্ত হবে। স্যার জি, আমরা যে পোস্টগুলো দিব, হ্যাঁ, এই পোস্টগুলো আমাদের ওয়েবসাইটে দেখাবে তো না? পোস্ট আর পেজ দুটো তো আলাদা জিনিস, তাই তো নাকি? দুটো আলাদা জিনিস। আমরা পেজকে আমরা স্ট্যাটিক হিসেবে, মানে লং টার্ম কোনো একটা জায়গায় রাইখা দেওয়ার জন্য আমরা পেজটাকে ব্যবহার করবো। এটাকে আর কনফিউজ করেন না ভাই, এটা নিয়ে আর প্রশ্নও করেন না। আপনাদের প্রথম দিন তো, এই জন্য একটু কনফিউজড হয়ে যাচ্ছেন। আপনি হোম পেজ, অ্যাবাউট পেজ, কন্ট্যাক্ট পেজ, আর হচ্ছে কি যদি অ্যাডভার্টাইজিং থাকে, এরকমের 2-4-5টা পেজ আপনাকে তৈরি করতে হবে। ম্যান্ডেটরি পেজগুলো কী কী, এটা আমরা আরও 1-2 দিন পরে একবার ইজি হয়ে যাবে আমাদের জন্য। আপনি সাধারণত পোস্টগুলো যদি ব্লক করেন, সেক্ষেত্রে পোস্টগুলো থাকবে এখানে। আমরা মনে করি এই যে এখানে হোম এটা একটা পেজ, অ্যাবাউট এটা একটা পেজ, তার সার্ভিস এটা একটা পেজ, তার কন্ট্যাক্ট এটা একটা পেজ। নিচে আসলে এইটুকুই হোম পেজ, এই যে হোম অ্যাবাউট, হোম অ্যাবাউট, হোম অ্যাবাউট। হ্যাঁ, তার এখানে কোনো ব্লগই নাই, ঠিক আছে? তার মানে কি তাকে কোনো পোস্টই করতে হয় নাই, এগুলো সব তার পেজের কন্টেন্ট। দেখে মনে হইতেছে কত কঠিন না, পারবো কি না? স্যার এগুলো যে সাজিয়েছে ওই ওপরে অ্যাবাউট পরপর গুলো যে সাজিয়েছে, হোম, অ্যাবাউট, সার্ভিসেস, কন্ট্রাক্টর, এগুলো মানে এটা কি অটোমেটিক্যালি ওরকম ভাবে চলে আসে না আমাদের? ওটা অটোমেটিক্যালি বললে তো তাইলে আমাদের কোনো নিয়ন্ত্রণ থাকে না, তাই না? আমরা তো এখানে আমাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চাই। এইটা পুরাটাই আমাদের নিয়ন্ত্রণে, পুরাটা ওয়েবসাইট আমাদের নিয়ন্ত্রণে। কোথায় কি বসবে না বসবে এগুলো সব আমরা নিয়ন্ত্রণ করব। আমি এই যে এই কোর্সের মধ্যে আমরা তো আজকে কি করলাম, আমরা হচ্ছে এইটুকু। তাহলে আমাদের আর XMPP দেখবো না, আমরা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড আপনারা একটু দেখে নিন। আমরা ড্যাশবোর্ডটাতে কাজ করছি আজকে। এই যে পেজ তৈরি করা গুটেনবার্গ, এটা নিয়ে কাজ করলাম আজকে। এই যে 14 মিনিটের কথা বললাম, 1.5 ঘন্টা, ঠিক আছে? তবে আমরা পাশাপাশি ব্লগ পোস্ট করাও শিখে গেছি। থিম কি, থিমের গুড প্র্যাকটিস কি, এটা আমরা নেক্সট ক্লাসে দেখবো। হ্যাঁ, আর ওয়ার্ডপ্রেসের মেনু তৈরি করা, এই যেটা হচ্ছে এটাকে বলা হয় মেনু। ওয়ার্ডপ্রেসে কীভাবে মেনু তৈরি করবেন এই জিনিসটা কিন্তু আমরা সামনের ক্লাসেই বা তারপরের ক্লাসে আমরা দেখব, ঠিক আছে? কীভাবে কন্ট্যাক্ট পেজ তৈরি করতে হয় এই জিনিসগুলো আমরা দেখব। তো সামনে আমাদের জন্য অনেক মজার হয়ে গেছে। আজকে যেটুকু ক্লাস করলাম, আজকে বলেন তো, সত্যি করে বলেন তো, আজকের ক্লাসটা কি কঠিন লাগছে কিনা আপনাদের কাছে? না স্যার, কঠিন লাগেনি খুব একটা। কার কাছে কঠিন লাগছে একটু বলেন তো? কঠিন না, প্র্যাকটিস করতে হবে বেশি বেশি আর কি। আপনি যদি এই প্র্যাকটিসটুকু না করেন, এই সহজ জিনিসটা প্র্যাকটিসটুকু যদি না করেন, তাহলে লসটা আপনার হবে। ওই যে আমি আপনাকে বলছি, দিন শেষে আপনি আপনার নিজের উপর দোষারোপ করবেন। এই সহজ কাজগুলো করেই মানুষ অনেক অনেক টাকা ইনকাম করে। আপনিও এই সহজ কাজগুলো টাকা ইনকাম করবেন, সহজ কাজগুলো করে, ঠিক আছে? তো আজকে যেটুকু দেখাইছি এইটুকু কালকে প্র্যাকটিস করবেন। আপনি 2 ঘন্টা প্র্যাকটিস করলে এনাফ, ঠিক আছে? এরপরের দিন যদি আমি আপনাকে দেখাই, তাহলে 2 দিন 3 দিন পরে নিজের জন্য একটা ব্লগ সাইট বানাইতে পারবেন। মজার ব্যাপার, জীবনে আর কিছু করেন না করেন, একটা ব্লগ সাইটের মধ্যে সময় দিয়ে গেলে 2 বছর পরে আপনি ব্লগ ওয়েবসাইটটা বিক্রি করে একটা বাড়ি কিনতে পারবেন, মন দিয়ে কাজ করলে, ঠিক আছে? তো যেটুকু আজকে আমরা আসলে প্র্যাকটিস, স্যার আমাদের হোমওয়ার্ক থাকলো কি আজকে আপনারা একটা ব্লগ বানাবেন। ব্লগের মধ্যে আপনাদের ওই যে 2টা পেজ তৈরি করার কথা বলছি,
হোম এই অ্যাবাউট পেজ আর কন্ট্যাক্ট পেজ তৈরি করবেন, আর 5টা পোস্ট তৈরি করবেন আপনাদের পেজে, আপনাদের ওয়েবসাইটে। হ্যাঁ, এটা আপনারা আমাকে দেখাবেন, আমি স্ক্রিন শেয়ার করে নেক্সট ক্লাসে আপনারা দেখাবেন আমাকে। ওকে স্যার। তো কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন না থাকলে ক্লাসটা শেষ করে দিই। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, ওই সেভ করার পরে পাবলিশ করাটা ওইটা একটু আমার একটু যদি দেখে দিতেন তাহলে ভালো হতো। আমি এডিট করার পরে সেভ বাটনে ক্লিক করলাম। ভাইজান আপনি যখন নতুন করে ক্রিয়েট করবেন তখন ওইটা আসবে পাবলিশ। জি জি, ওটা তো বুঝতে, আমি এডিট করব যখন, জি এডিট করার পরে আর কোনোদিন পাবলিশ আসবে না, তখন শুধু আসবে সেভ। পাবলিশ আচ্ছা, আপনাকে আচ্ছা, ওটা একবার automatic করতে হবে। আমি- আপনার ওয়েবসাইটে একটা আচ্ছা আচ্ছা, content- প্রথমেই হ্যাঁ, একবার পাবলিশ হবে। একটা কন্টেন্ট প্রত্যেকদিন পাবলিশ হবে না, একবার পাবলিশ হবে। আপনি এটাতে চেঞ্জ করতে পারবেন, সেভ করতে পারবেন, কিন্তু পরবর্তীতে আর আপনার কাছে আপডেট আসবে না। সেভ দিলে অটোমেটিক আপডেট হয়ে যাবে যে চেঞ্জগুলো আনলাম, তাই তো? রাইট, এটা তো পাবলিশ আছেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সবার জন্য একটা ড্রিম ফুড মানে ফুড ব্লগ হইতে পারে বা যে কোনো একটা ব্লগ হইতে পারে, একটা ড্রিম ব্লগ বানাবেন। হ্যাঁ, নেক্সট ক্লাসে। আজকে সোমবার, তাই তো? হ্যাঁ, সোমবার। আজকের ক্লাসটা তাহলে একটু কম করে দেন স্যার, বেশি হয়ে যাচ্ছে। কি বলেন ভাই? আজকে কি বার? শুক্রবার, শনিবার, রবিবার, সোমবার, 3 দিন হাতে আছে। আপনার সর্বোচ্চ 1 থেকে 1.5 ঘন্টা লাগবে এইটুকু করতে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আপনারা যতটুকু পারেন আমার মনে হয় যে ঠিক আছে। হ্যাঁ, একবার সহজ বিষয় তো, একটা পেজ তৈরি করলেন, তারপর একটা পেজ তৈরি করা শিখে গেলেন, বাকিগুলো সহজ আপনার জন্য। আমরা পেজ তৈরি করাটা একটু সময় লাগে করছি, পোস্ট কিন্তু আমাদের তৈরি করতে 2 মিনিট লাগছে। আপনাকে পোস্ট লিখতে হবে না, আরেকজনের জায়গা থেকে কপি করে নিয়ে আসেন আপাতত, যদি এটা আপনার পার্সোনাল কম্পিউটারে। ওকে, ক্লাসটা শেষ করে দেই। জি হ্যাঁ স্যার। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।